হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো ফাংশন এবং ফাংশনের লেখচিত্র এটার কিন্তু আলাপ আলোচনা চলছিল এবং বিস্তর আলোচনা হয়েছে এই পর্যন্ত। আশা করি তোমরা এপিসোডগুলি খুব ভালো করে দেখেছো, ঠিক আছে? কারণ এই এপিসোডগুলিতে আমি কিন্তু একদম বেসিকটাকে ক্লিয়ার করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করানোর চেষ্টা করছি। সেটা একাডেমিক লেভেলের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, বুয়েট অ্যাডমিশন, রুয়েট চুয়েট কুয়েট সে অ্যাডমিশন, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন অ্যাডমিশনের প্রশ্ন কিন্তু আমরা সলভ করতেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু কিছু কিছু ম্যাথ অলিম্পিয়াডের প্রবলেমও কিন্তু সলভ করেছি। ওকে, তাহলে চলো আমরা শুরু করি আজকের লেকচার। তো আজকের লেকচার খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের টপিক 10, ঠিক আছে? তো টপিক 10 কি আছে, চলো আমরা একটু বের করি টপিক 10 কি আছে। ওকে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি ইনভার্স ফাংশন। খুবই খুবই ইম্পর্ট্যান্ট যে ইনভার্স ফাংশন জিনিসটা কি, ইনভার্স ফাংশন কীভাবে বের করে, সবসময় কি ইনভার্স ফাংশন বের করা যায় কিনা, কখন যায় কখন বের করা যায় না, এই যে ব্যাপারগুলো একদম ক্লিয়ার করে জানা, একদম বেসিক থেকে জানা। চলো আজকে আমরা শুরু করি। ওকে, তো ইনভার্স ফাংশন এটার বাংলা হচ্ছে বিপরীত ফাংশন, ঠিক আছে? ইনভার্স ফাংশন মানে কি বিপরীত ফাংশন। দ্যাট ইজ আমরা ইনভার্স ফাংশন বের করতে চাই মানে কি কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশনটা বের করতে চাই। গেল? তো আজকের যে এপিসোডটা আছে এই এপিসোড হচ্ছে ইনভার্স ফাংশনের বেসিকটা শিখবো, যে কখন ইনভার্স ফাংশন বের করা যায় আর কি কি ওয়েতে ইনভার্স ফাংশন বের করা যায়। এর পরের লেকচারে গিয়ে আমরা শিখবো হচ্ছে ইনভার্স ফাংশনের প্রচুর পরিমাণে প্রবলেম প্র্যাকটিস করা। আজকেও কিন্তু প্রবলেম প্র্যাকটিস করব, ঠিক আছে? আজকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম প্র্যাকটিস করব, কিন্তু পরের দিন হচ্ছে আরও বেশি পরিমাণে করব এবং বিভিন্ন ভার্সিটির প্রশ্নগুলি আমরা সলভ করবো। মানে ভার্সিটি বলতে বুয়েট রুয়েট চুয়েট কুয়েট, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটি আছে, তাদের প্রশ্ন সলভ করবো। আজকেও কিন্তু সলভ করবো, ঠিক আছে? সো আজকের লেকচারটা না দেখে কেউ কিন্তু পরের এপিসোডটা করতে চায় না, কারণ আজকে হচ্ছে মেইন বেসিকটা আছে। আজকেরটা বুঝলে পরেরটা না করলেও চলবে, এরকম একটা অবস্থা। কিন্তু আজকেরটা না বুঝে পরেরটা করতে গেলে পুরোটাই লস। ওকে, তাহলে আজকের লেকচারটা তোমাকে জানতেই হবে জানতেই হবে জানতেই হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লেকচার হচ্ছে আজকেরটা ফাংশনের। ওকে, আচ্ছা, তো দেখো আমরা কিন্তু তোমাকে পড়িয়েছিলাম কি, এই যে একটা সেট আছে আর এই যে একটা সেট আছে, ঠিক আছে? ওকে, তাহলে এই প্রথম সেটটাকে আমরা বলেছিলাম সন্তানদের সেট, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর পরের সেটটাকে বলেছিলাম মাদের সেট, বা প্রথমটা বলতে পারি আমের সেট, আর পরেরটা হচ্ছে আম গাছের সেট। এগুলো কিন্তু আমরা অনেকবার বলেছি, সো এগুলো তোমাদের জানা আছে, যারা আগের ভিডিওগুলি করেছো তাদের কাছে একদম ক্লিয়ার আছে এটা। তাহলে দুইটা সেটের মধ্যে আমরা একটা রিলেশন ডেভেলপ করার চেষ্টা করতেছি, যেখানে প্রথম সেটটা হচ্ছে সন্তানদের সেট আর পরের সেটটা হচ্ছে মাদের সেট। মানে প্রথমটা হচ্ছে আমের সেট, পরেরটা হচ্ছে আম গাছের সেট। ওকে, চলো শুরু করি। আচ্ছা, তো আমের সেটে তোমার আম আছে 1 2 3 4, আর মাদের সেটে বা আম গাছের সেটে ABCD। আমরা সন্তান আর মাই বলি, হ্যাঁ? একবার আম গাছ, এরকম ঝামেলা হবে। সন্তান মা, ওকে, এটা হচ্ছে আমাদের কমফোর্টেবল। ওকে, আচ্ছা, তো এখন দেখো আমরা একটা রিলেশন ডেভেলপ করার চেষ্টা করতেছি। আমরা 1কে জিজ্ঞেস করেছি তোমার মাকে, সে বলছে কি সি। 2কে জিজ্ঞেস করছি তোমার মাকে, বলছে এ। 3কে জিজ্ঞেস করছি, বলছে ডি। 4কে জিজ্ঞেস করছি, বলছে সি। ওকে, তাহলে আমরা দুইটা সেটের মধ্যে কিন্তু একটা রিলেশন ডেভেলপ করেছি, তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা একটা রিলেশন, ওকে, এটা একটা রিলেশন। ওকে, এখন এইটার ইনভার্স রিলেশনটা কেমন হবে, মানে এইটার ইনভার্সটা কেমন হবে। ওকে, চলো আমরা ইনভার্স রিলেশনটা দেখার চেষ্টা করি। কেমন হবে? ইনভার্স মানে কি উল্টা, ইনভার্স মানেই তো উল্টা, তাহলে ইনভার্স মানেই হচ্ছে উল্টা। ওকে, উল্টা মানে কি, এখানে সন্তান মা, প্রথমটা সন্তান পরেরটা মা, এখানে কি হবে উল্টা, ঠিক আছে? উল্টা, ঠিক আছে, বুঝো, এটা কিন্তু ইনভার্স রিলেশন। ওকে, ইনভার্স রিলেশন করতেছি আমরা, ইনভার্স রিলেশন। তো এখান থেকে আমরা ইনভার্স ফাংশনে চলে যাব, টেনশনে কিছু নাই। ওকে, তাহলে ইনভার্স মানে কি উল্টা, তার মানে এই জিনিসটা উল্টে যাবে, মানে সন্তানগুলি এখন চলে যাবে মাতে আর মারা চলে আসবে সন্তানে। তাহলে সন্তানের সেটটা চলে যাবে মাদের জায়গায়, মাদের সেটে চলে আসবে সন্তানের জায়গায়, উল্টা হবে। তাহলে কি হবে? ABCD। ওকে, আর 1 2 3 4 এদিকে চলে যাবে, 1 2 3 4 এদিকে চলে যাবে। তাহলে মারা চলে আসলো সন্তানের জায়গায় আর সন্তানটা চলে গেল মাদের জায়গায়। মাথায় ঢুকছে?
ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে একটা মেইন রিলেশন। আমরা এটার ইনভার্স রিলেশনটা বের করতে চাচ্ছি। ইনভার্স রিলেশন থেকে আস্তে আস্তে ইনভার্স ফাংশনে চলে যাব। তো এখানে যারা সন্তান ছিল, যেহেতু ইনভার্স মানে উল্টা, সন্তানরা চলে যাবে মাদের সেটে, আর মারা চলে আসবে সন্তানদের সেটে। উল্টে গেল। ওকে, তাহলে উল্টে গেলেও সম্পর্কটা কী ছিল? ওয়ানের সাথে সি এর, তাহলে ওয়ানের সাথে সি এর, ঠিক আছে, ওয়ানের সাথে সি এর, ওয়ানের সাথে সি এর। ওকে, তারপরে কি ছিল? 3 এর সাথে ডি, 4 এর সাথে সি। ওকে, 3 এর সাথে ডি, 4 এর সাথে সি, 3 এর সাথে ডি, 3 এর সাথে ডি আর 4 এর সাথে সি, ঠিক আছে না? ওকে, আর হচ্ছে ওকে এর সাথে কে ছিল? এর সাথে 2 ছিল, এর সাথে 2 ছিল। এই হলো ব্যাপারটা। দেখো উল্টে দাও, এটাই হবে না, উল্টে দিলে এটা হবে না, ঠিক আছে? জাস্ট উল্টে দিলাম আমরা। ওকে, তাহলে মেইন যে রিলেশন ছিল এখানে, এটা সন্তান, এটা মা। যেহেতু ইনভার্স রিলেশন, উল্টে যাবে, তাহলে সন্তানরা চলে যাবে মাদের জায়গায়, আর মারা চলে আসবে সন্তানদের জায়গায়। এই দেখো, সন্তানরা চলে গেল মাদের সেটে, আর মারা চলে গেল সন্তানদের সেটে। ওকে, তাহলে ইনভার্স একটা রিলেশন আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি। এবার একটু বুঝো যে এই যে সম্পর্কটা ছিল, ঠিক আছে, এটা তো বাস্তবে সম্ভব, তার মানে এটা ফাংশন। যেহেতু এটা বাস্তবে সম্ভব, তার মানে এটা কি? ফাংশন, তাই না? বাস্তবে সম্ভব বলেই এটাকে আমরা ফাংশন বলি। যেহেতু এই রিলেশনটা বাস্তবে সম্ভব, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ফাংশন বলতে পারি। কারণ দেখো, প্রত্যেকটা সন্তানেরই মা আছে এবং একজন করেই মা আছে, তার মানে এই রিলেশনটা বাস্তবে সম্ভব, ফলে তাকে আমরা ফাংশন বলতে পারি। একদম লেকচার 1-এ বা 2-তে বলেছি। ওকে, মানে এপিসোড 1-এ বা 2-তে বলেছি। ওকে, যাই হোক, এখন দেখো এই যে সম্পর্কটা, এই যে সম্পর্কটা, এটাকে কি আমরা সার্বিক বলতে পারবো? এটাকে কি আমরা সার্বিক বলতে পারবো? সার্বিক বলতে পারবো? দেখো একটু ভালো করে বোঝো যে এইখানে এইখানে কোডোমিন মানে কি? এই যে এটাই কোডোমিন। কে কে আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এটা হচ্ছে কোডোমিন। 2 নম্বর সেটটাকে আমরা কোডোমিন বলি। তাহলে এখানে কি আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তাহলে কোডোমিনে কিন্তু 4টা আছে, বুঝো কিন্তু। আচ্ছা, তাহলে কোডোমিনে কে কে আছে? তাহলে আমরা জোর গলায় বলতে পারি যে কোডোমিনে কে কে আছে? কোডোমিন, এই সেটটা কি? এ, এ, বি, সি, ডি, 4টা। এবার দেখো তো রেঞ্জ কি? রেঞ্জ কি? রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে, খুব ভালো করে খেয়াল করো, রেঞ্জ কিন্তু রিয়েল মম। তাহলে রিয়েল মম কে কে? এ, সি, ডি। কারণ দেখো এদের বেবি আছে, এদের বেবি আছে, এদের বেবি আছে, এদের বেবি আছে, হচ্ছে রিয়েল মম। রিয়েল মম। দেখো বি এর কিন্তু কোনো বেবি নাই, সো সে রিয়েল মম না। ওকে, তাহলে রেঞ্জ মানে কি? রিয়েল মমের সেট। তাহলে রিয়েল মম কারা? সেটা হচ্ছে এবি। সিডির মধ্যে শুধু এ সি ডি, বিটা কিন্তু রিয়েল মম না। তাহলে কোডোমিন আর রেঞ্জ কিন্তু সমান না, তার মানে এই যে ফাংশনটা আছে এটা সার্বিক না, তার মানে এটা কিন্তু সার্বিক না। তাহলে এই যে রিলেশনটা দেখতে পাচ্ছ, বা এই যে সম্পর্কটা, বা এই যে ফাংশনটা, এটা সার্বিক না, মানে অন্টু না, সার্বিক নয়, সার্বিক নয়, সার্বিক না। কিন্তু এই যে সম্পর্কটা বলো, বা এই যে ফাংশনটা বলো, রিলেশন বলো, ফাংশন বলো, যাই বলো, এটা কিন্তু সার্বিক না। কারণ এখানে কোডোমিন হচ্ছে এবিসিডি 4টা, কারণ 4টাই কোডোমিনের সেটে আছে, 2 নম্বর সেটে আছে, মাদের সেটে আছে। কিন্তু রেঞ্জের সেটে হচ্ছে বি নাই, রেঞ্জের সেটে বি নাই। এ আছে, সি আছে, ডি আছে, কারণ এ এর সন্তান আছে, সি এর সন্তান আছে, ডি এরও সন্তান আছে, বি এর সন্তান নাই। তার মানে বি রিয়েল মম না। আমরা জানি রেঞ্জ হচ্ছে রিয়েল মমের সেট। তাহলে রিয়েল মম কারা? এসিডি। তাহলে রেঞ্জ আর কোডোমিন কিন্তু সমান না, সমান না, তার মানে এটা সার্বিক না, সার্বিক না। এবার তুমি একটু খেয়াল করছো, এটা কিন্তু সার্বিক না। এই যে ফাংশনটা সার্বিক না, এটার ইনভার্সটা যখন আমরা বের করতে যাচ্ছি, তখন দেখো এই যে ইনভার্স ফাংশন কি বের করা যাচ্ছে? যাচ্ছে কি? যাচ্ছে না। কারণ এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা সন্তান আছে যার মা নাই। দেখছো, সন্তান আছে কিন্তু কি নাই? মা নাই। আমরা জানি ফাংশন হইতে গেলে, ইনভার্স ফাংশনও তো একটা ফাংশন নাকি? ইনভার্স ফাংশন বলতেছি, বাট সে তো একটা ফাংশন। তাহলে ফাংশন হইতে গেলে অবশ্যই প্রত্যেকটা সন্তানের একটা করে মা থাকতে হবে। এখানে বি সন্তানটার কোনো কি নাই? মা নাই। বি সন্তানটার কোনো মা নাই, তার মানে এটা ফাংশন না। তার মানে ইনভার্স বের করা যাবে না, ইনভার্টিবল না, ইনভার্টিবল না,
ইনভার্টিবল না, তাই না? তার মানে কি মূল ফাংশনটা যদি সার্বিক না হয় তাহলে আমরা ইনভার্স বের করতে পারি না। মূল ফাংশনটা যদি সার্বিক না হয় তাহলে আমরা ইনভার্স বের করতে পারি না। মূল ফাংশনটাকে অবশ্যই সার্বিক হতে হবে, নাহলে কিন্তু আমরা ইনভার্স বের করতে পারি না। এই দেখো মূল ফাংশন হচ্ছে এইটা, মূল সম্পর্ক হচ্ছে এইটা, এটা কিন্তু সার্বিক ছিল না, এই কারণেই কিন্তু আমরা ইনভার্সটা বের করতে পারতেছি না, ইনভার্স বের করতে পারতেছি না। তাহলে আমরা বুঝলাম মূল ফাংশনকে অবশ্যই কী হইতে হবে, সার্বিক হইতে হবে। ওকে, তাহলে আমরা একটা ডিসিশন নিতে পারি যে ইনভার্স বের করতে গেলে ইনভার্স নির্ণয় করতে গেলে মূল ফাংশনকে বা মেইন ফাংশনকে অবশ্যই সার্বিক ফাংশন হইতে হবে বা অন্টো ফাংশন হইতে হবে। সার্বিক ফাংশন বা ইংলিশে বলে অন্টো ফাংশন হতে হবে। এটা আমরা বুঝে গেছি অলরেডি, ঠিক আছে? এটা কিন্তু আমরা বুঝে গেছি। তাহলে এটা হচ্ছে প্রথম কথা যে ইনভার্স বের করতে গেলে মেইন ফাংশনকে অবশ্যই সার্বিক ফাংশন নিতে হবে। ওকে, মেইন ফাংশনকে অবশ্যই সার্বিক ফাংশন হইতে হবে বা অন্টো ফাংশন হইতে হবে। হইতেই হবে। নাহলে দেখো আমরা ইনভার্স করতে পারতেছি না। সন্তান আছে কিন্তু তার মা নাই। আমরা জানি প্রত্যেকটা সন্তানের তার মা থাকতে হবে একজন করে, তাহলে আমরা এভাবে ইনভার্স বের করতে পারতেছি না, কারণ মূল ফাংশনটা সার্বিক ছিল না। আচ্ছা, এবার আসো যে এবার এই উদাহরণটা একটু দেখো। আচ্ছা, এবার এটা একটু দেখো। আমরা একটু সময় নিয়ে শিখবো, কিন্তু ভালো করে শিখবো, গোজামিল দিয়ে না, কারণ এগুলো আসলে কেউ এভাবে দেখায় না, ঠিক আছে? সবাই তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করার তালে থাকে, ঠিক আছে? কিন্তু এগুলা তোমাকে যদি কখনোই দেখানো না হয় তাহলে তুমি কখন দেখবে, ঠিক আছে? তুমি যদি কখনোই সুযোগটা না পাও তাহলে তোমার লাইফ থেকে জিনিসটা অদেখাই থেকে গেল, এবং প্রশ্ন ঘুরে আসলে তুমি তো সলভ করতে পারবে না তো। ওকে, তাহলে আসো, এখানে সন্তান হচ্ছে 1 2 3 4, মা হচ্ছে ABC। ওকে, আচ্ছা, তাহলে প্রথমটা তো সন্তানের সেট, সবাই জানো। পরেরটা মাদের সেট, সবাই জানো। প্রথমটা ডোমেইন, পরেরটা কোডোমেইন, এগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে শুনতে দেখতে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই দুইটা সেটের মধ্যে আমরা একটা সম্পর্ক ডেভেলপ করতে চাই। সম্পর্ক 1কে জিজ্ঞেস করছি তোমার মাকে, বলে বি। 2কে জিজ্ঞেস করছি তোমার মাকে, বলে বি। 3কে জিজ্ঞেস করছি তোমার মাকে, বলে এ। 4কে জিজ্ঞেস করছি তোমার মাকে, বলে সি। ক্লিয়ার? তাহলে এই যে একটা রিলেশন আমরা ডেভেলপ করলাম, এই রিলেশনটা কি বাস্তবে পসিবল? অবশ্যই পসিবল, কারণ প্রত্যেকটা সন্তানের কিন্তু মা আছে। দেখো 1-এর মা আছে, 2-এর মা আছে, 3-এর মা আছে, 4-এর মা আছে, প্রত্যেকটা সন্তানের মা আছে, এবং একজন করেই মা আছে। দেখো 1-এর মা কিন্তু একজন, 2-এর মা কিন্তু একজন, 3-এর মা কিন্তু একজন, 4-এর মা কিন্তু একজন। তার মানে এটা, এই সম্পর্কটা বাস্তবে পসিবল, তার মানে এটা ফাংশন, তার মানে এটা রিলেশনও বটে আবার ফাংশনও বটে। ভালো কথা, ফাংশনও বটে। আচ্ছা, একটু ভালো করে তাকায় দেখো তো, এটা কি ওয়ান অন ফাংশন? বলা যাবে এটাকে? বলো তো, এটা কি ওয়ান ফাংশন বলা যাবে? এটা কি ওয়ান অন ফাংশন? আচ্ছা, ওয়ান অন ফাংশন মানে কি? এক ফাংশন। এক ফাংশনের শর্ত কি ছিল? এক মায়ের এক সন্তান, এক মায়ের এক সন্তান থাকতে হবে। তার মানে যার সন্তান আছে একজন, না থাকলে নাই। এখন তুমি দেখো যে, এই যে বি মা আছেন, বি যে মাটা আছেন, হ্যাঁ, বি যে মা আছেন, ওনার কিন্তু দুইজন সন্তান। ওনার সন্তান কিন্তু 1ও, ওনার সন্তান কিন্তু 2ও। এই যে এখানে যে বি মা আছেন, ঠিক আছে, বি যে মা আছেন, ওনার কিন্তু দুইজন সন্তান। দেখো 1কে জিজ্ঞেস করছি, সেও বলছে বি। 2কে জিজ্ঞেস করছি, সেও বলছে বি। তাহলে বি এর দুইজন সন্তান, তার মানে এটা কিন্তু 1 না, বা এক নয়, 1 নয়, বা এক নয়, মানে এক নয় আর কি। এক ফাংশন না, ফাংশন কিন্তু এক নয়, ফাংশন কিন্তু এক নয়। এবার চলো আমরা ইনভার্সটা দেখি, যেটার ইনভার্সটা দেখার চেষ্টা করতেছি আমরা। ইনভার্স, ওকে,
আমরা এখন দেখতেছি ইনভার্স। যদি আমরা ইনভার্স করি তাহলে কি আসে? ইনভার্স রিলেশন। হ্যাঁ, ওকে, দেখি কি হয়। ওকে, তাহলে সন্তানরা চলে যাবে মাদের সেটে আর মারা চলে আসবে সন্তানদের সেটে। তাহলে মারা চলে আসবে সন্তানদের সেটে, এবিসি। ইনভার্স মানে উল্টা। আর সন্তানরা চলে যাবে মাদের সেটে। ইনভার্স মানেই তো উল্টা নাকি? ওকে, তাহলে যারা মা ছিলেন তারা কিন্তু সন্তানদের সেটে চলে আসলেন, আর যারা সন্তান ছিলেন তারা কিন্তু মাদের সেটে চলে গেলেন। ওকে, তাহলে এবার তীর চিহ্নগুলি কী হবে? দেখো গতবারের মতোই, 1 এর সাথে বি। ওকে, তাহলে বি এর সাথে 1, ঠিক আছে। ওকে, তাহলে 2 এর সাথেও বি, তাহলে বি এর সাথে 2, তাই না? ওকে, আচ্ছা, তারপরে 3 এর সাথে এ, তার মানে কি এ এর সাথে 3, উল্টা কিন্তু, হ্যাঁ উল্টা। 4 এর সাথে সি, তারপরে সি এর সাথে 4, করছি না উল্টা? ওকে, দেখো ইনভার্স রিলেশন, এটাও তো একটা রিলেশন, তাই না? ওকে, আচ্ছা, এবার একটু ভালো করে তাকায় দেখো, আমরা তো ইনভার্স ফাংশন বের করতে চাই, তাই না? ইনভার্স ফাংশন বের করতে চাই, তার মানে এটা হোক ইনভার্স, কিন্তু এটাও তো একটা ফাংশন, নাম তো ফাংশন। তার মানে কি প্রত্যেকটা সন্তানের মা থাকতে হবে এবং একজন করেই মা থাকতে হবে, এই তো কন্ডিশন। তাহলে তুমি তাকায় দেখো, এখানে এ একজন সন্তান, তার মা আছে, একজনই আছে। সি একজন সন্তান, তার মা আছে, একজনই আছে, খুব ভালো। এ একজন সন্তান, তার মা আছে, একজনই আছে, তার নাম হচ্ছে 3। সি একজন সন্তান, তার মা আছে, একজনই আছে, তার নাম কি? 4। কিন্তু 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 এই যে বি যে সন্তানটা, তার মা কিন্তু 1ও আবার 2ও। তাহলে এক সন্তানের মা কয়জন? 2জন। এক সন্তানের মা কয়জন? 2জন। তার মানে এটা ফাংশনের শর্তের পরিপন্থী। তার মানে এখান থেকে এটা মানে ইনভার্টিবল না, মানে ইনভার্স বের করা যাচ্ছে না। ইনভার্স ইম্পসিবল, ইম্পসিবল। কারণ এক সন্তানের 2 মা থাকতে পারে না। এক সন্তানের 2 মা থাকতে পারে না, তার মানে ইনভার্স পসিবল না, ইনভার্স পসিবল না। তার মানে ইনভার্স হওয়ার জন্য মূল ফাংশনটাকে 1-1ও হইতে হবে। কেন এটা হচ্ছে না? কারণ এক মায়ের 2 সন্তান ছিল, এই জন্যই এখানে এক সন্তানের 2 মা হয়ে গেছে। এখানে এক মায়ের 2 সন্তান ছিল বলেই কিন্তু এখানে এক সন্তানের 2 মা হয়ে গেছে, ইনভার্স উল্টায় গেছে। এখানে এক মায়ের 2 সন্তান ছিল বলেই কিন্তু এখানে উল্টায় গিয়ে এক সন্তানের 2 মা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এটা 1-1 না হওয়ার কারণেই কিন্তু এই উল্টাপাল্টা ঘটনাটা ঘটে গেল যে আমরা ইনভার্স বের করতে পারলাম না, কারণ এক সন্তানের 2 মা হয়ে গেছে, এটা জীবনেও সম্ভব না। তার মানে এভাবে ইনভার্স বের করা যাবে না। তার মানে মূল ফাংশনকে এক এক হইলেই কিন্তু এই ঝামেলাটা হইতো না। তাহলে আরেকটা কন্ডিশন পাইলাম, সেটা হচ্ছে ইনভার্স নির্ণয় করতে গেলে, ঠিক আছে, আরেকটা কন্ডিশন হচ্ছে যে ইনভার্স নির্ণয় করতে গেলে মেইন ফাংশনকে অবশ্যই সার্বিক হইতে হবে। মানে গতবার বলছি সার্বিক, এইবার বলতেছি এক এক হইতে হবে, এক এক ফাংশন হইতে হবে, নালি উল্টাপাল্টা চলে আসবে, নালি উল্টাপাল্টা চলে আসবে। এক এক ফাংশন দ্যাট ইজ 1-1 ফাংশন হইতে হবে, এক এক ফাংশন দ্যাট ইজ 1-1 ফাংশন হইতে হবে, হইতেই হবে, নাহলে কিন্তু ইনভার্স বের করা যাবে না। 1-1 ফাংশন হইতেই হবে, নাহলে ইনভার্স বের করা যাবে না। তাহলে ইনভার্স বের করার কয়টা শর্ত? 2টা শর্ত। সেটা হচ্ছে মূল ফাংশনকে, মেইন ফাংশনকে অবশ্যই সার্বিক হইতে হবে, দ্যাট ইজ অন-টু ফাংশন হইতে হবে, এবং একই সাথে এক এক ফাংশন হইতে হবে বা 1-1 ফাংশন হইতে হবে। তাহলে মূল ফাংশন যদি একই সাথে সার্বিক এবং এক এক হয়, বা এক এক এবং সার্বিক হয়, দ্যাট ইজ 1-1 এবং অন-টু হয়, তখনই তোমার কি করা যাবে? ইনভার্স বের করা যাবে। তো এই বিষয়টাকে সংক্ষেপে আমরা কিভাবে লিখি দেখো, এটাকে আমরা লিখি যে এই যে এক এক যে ব্যাপারটা আছে 1-1, এই 1-1 ফাংশনটার আরেকটা নাম আছে, ঠিক আছে, আরেকটা নাম হচ্ছে ইনজেক্টিভ ফাংশন। ইনজেক্টিভ ফাংশন, ইনজেক্টিভ ফাংশন। 1-1 ফাংশন, এক এক ফাংশন, তার আরেকটা নাম হচ্ছে ইনজেক্টিভ ফাংশন। আর অন-টু ফাংশন যেটা হচ্ছে সার্বিক ফাংশন, ইংলিশে অন-টু বলে, বাংলায় সার্বিক বলে, এটার আরেকটা নাম হচ্ছে সারজেক্টিভ ফাংশন। সারজেক্টিভ ফাংশন, ঠিক আছে। তাইলে আমরা যেটা বুঝতেছি, যদি ইনভার্স বের করতে হয় তাহলে মেইন ফাংশনকে 1-1 হইতে হবে, দ্যাট ইজ ইনজেক্টিভ হইতে হবে, আবার
অন টু হইতে হবে, দ্যাট ইজ সাবজেক্টিভও হইতে হবে। ইনভার্স বের করতে পারলে মূল ফাংশনকে এটা হইতেই হবে। তার মানে ইনভার্সের কন্ডিশন হচ্ছে ইনভার্স এর কন্ডিশন হচ্ছে শর্ত যে মেইন ফাংশনটা হবে মানে যার ইনভার্স বের করব সেই মেইন ফাংশন হবে ইনজেক্টিভ প্লাস কি সাবজেক্টিভ, বলা যায় সাবজেক্টিভ। এই দুইটা মিলে যেটা হয় তাকে আমরা বলি বাইজেক্টিভ। মাথায় ঢুকছে? এই জিনিসগুলি কিন্তু খুব একটা কোথাও পাবা না, সো ভালো করে বলছি, এগুলো শুনে নাও। তাহলে কি বললাম যে ওয়ান অন ফাংশনের আরেকটা নাম হচ্ছে ইনজেক্টিভ ফাংশন, আর অন টু ফাংশনের আরেকটা নাম হচ্ছে সাবজেক্টিভ ফাংশন। তো ওয়ান অন মানে এক, অন টু মানে সার্বিক, এটা 100 বার বলেছি, 1000 বার বলেছি। তাহলে ইনভার্স ফাংশনের কন্ডিশন কি, যে মেইন ফাংশনটাকে মানে যার ইনভার্স আমরা বের করতে চাচ্ছি সেই মেইন ফাংশনটাকে হইতে হবে ইনজেক্টিভ মানে কি 1 1 এবং সাবজেক্টিভ তার মানে কি অন টু। তার মানে দুইটাই হইতে হবে। এই দুটোকে একসাথে বলে বাইজেক্টিভ, বাই মানে দুই, বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ একসাথে হইলে তাকে আমরা বলি বাইজেক্টিভ। কি বলি? বাইজেক্টিভ। তার মানে ইনভার্সের শর্ত হচ্ছে যে মেইন ফাংশনকে বাইজেক্টিভ হইতে হবে। মাথায় ঢুকছে? নাহলে জীবনেও ইনভার্স বের করা যাবে না, ওকে। তাহলে এই হলো ইনিশিয়াল গল্প। কন্ডিশনটা শিখলাম যে কার ইনভার্স বের করা যায়, কার ইনভার্স বের করা যায় না। ঠিক আছে, হুটহাট তুমি একটা ফাংশন দিয়ে দিলা এবং বললা যে ইনভার্স বের করতে দেখি, হবে না। তুমি একটা ফাংশন দিয়ে দিলা কোনো কন্ডিশন না বলে, হ্যাঁ তুমি একটা ফাংশন দিলা এরকম কোনো কন্ডিশন না বলে যে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x + 3, এটার ইনভার্স বের করো। এটা তো ঝামেলাজনক, কারণ এটা 1 1 কিনা সেটা আমি প্রমাণ করতে পারবো, অন টু কিনা এটা প্রমাণ করতে গেলে কোডোমেইন জানা লাগবে না। অন টু মানে কি? কোডোমেইন ইকুয়ালস টু রেঞ্জ হইতে হবে না? এখন কোডোমেইন তো আমি ডিফাইনই করি নেই, তাহলে একটা ঝামেলাজনক বিষয়। সেরকম আবার একই ফাংশন বিভিন্ন কন্ডিশনে তোমার কী হইতে পারে, ইনভার্স বের করতেও পারি, নাও করতে পারি। ঠিক আছে, তো এরকম বেশ কিছু জিনিসপত্র কিন্তু আমরা আসলে দেখব। যেমন আমি যদি তোমাকে বলি এফ সাচ দ্যাট এন থেকে এন আর ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ারই মনে করো, এক্স স্কোয়ার। হ্যাঁ, তো এটা কি এক কিনা? এটা কি এক কিনা? ওকে, তাহলে এফ সাচ দ্যাট এন টু এন, তাহলে এন টু এন, তাহলে এনটা ডোমেইন আর পরের এনটা কি কোডোমেইন। প্রথমটা কিন্তু ডোমেইন, পরেরটা কিন্তু কোডোমেইন। আর ফাংশনটা এটা এক কিনা? হ্যাঁ, এটা এক হবে, কারণ ডোমেইনে কি আছে, সব পজিটিভ আছে, 1 2 3 4 সব পজিটিভ। তো এটা যদি বসাও আউটপুটে তুমি কি পাবা? সব পজিটিভ পাবা। ওকে, আউটপুটে তুমি সব পজিটিভ পাবা। ঠিক আছে, তার মানে এটা এক, এটা এক। কিন্তু এটা যদি আর হইতো, এই প্রশ্নটাই এটা যদি আর হইতো, আর থেকে মনে করো যে আর পাচ্ছ, একই প্রশ্ন একই ফাংশন। দেখো এখানে যে ফাংশন আছে, এখানে আমি একই ফাংশন আছে, এখানে যে ফাংশন আছে এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এখানে একই ফাংশন আছে এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার। ফাংশন কিন্তু সেম, বাট কন্ডিশন সেম না। এটা এন থেকে এনে ডিফাইন্ড, সব পজিটিভ এবং পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এখানে আর থেকে আর ডিফাইন্ড, তার মানে এখানে প্লাস মাইনাস, ঠিক আছে, ফ্র্যাকশন সবই আছে। তো এখানে যে ডোমেইনটা আছে সেটা হচ্ছে আর, এখানে কিন্তু প্লাসও আছে মাইনাসও আছে, কিন্তু তুমি প্লাস মাইনাস তুমি যাই বসাও না কেন, যেহেতু স্কোয়ার আছে সব প্লাস আসবে। তাহলে কোডোমেইন কিন্তু আরই আছে, কিন্তু রেঞ্জ কিন্তু কম আসবে, শুধু প্লাসগুলি আসবে, জিরো সহ শুধু প্লাসগুলি আসবে। তার মানে কিন্তু কোডোমেইন আর রেঞ্জ সমান হবে না, তার মানে এটা কিন্তু সার্বিক হবে না, সার্বিক কিন্তু হবে না। সো এরকম মানে বেশ কিছু কন্ডিশন তোমাকে দেখতে হবে, যে কন্ডিশনটা কী আছে তার উপর কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এটা কি এক হবে? ওকে, দেখো এটা কিন্তু এক হবে না। কারণ কি? দেখো, কারণ আমি যদি ডোমেন থেকে -1 বের করি, তাহলে -1 স্কোয়ার সেটা কত? 1। ডোমেন থেকে 1 বের করি, তাহলে 1 স্কোয়ার সেটাও কিন্তু 1। এই ডোমেনে -1 আছে, 1 আছে। ডোমেন কি? আর না, আরের মধ্যে কি আছে? -1 আছে, তাহলে সন্তান -1 আছে। আরের মধ্যে 1 আছে, মানে সন্তান হিসেবে +1 আছে। এবার সন্তানকে মেশিনে ঢুকাইলাম, তাহলে কত হবে? -1 স্কোয়ার কত? 1।
প্লাস ওয়ান স্কোয়ার কত 1, তাহলে সন্তান কত -1, সন্তান কত +1, আর মা কত 2 বারই 1, তাহলে সন্তান -1-এর মাও 1, সন্তান +1-এর মাও কত 1, -1 এবং +1 উভয়েরই মা কিন্তু 1, তাহলে এক মায়ের 2 সন্তান 1-1 না, তার মানে এটা কিন্তু 1-1 না, 1-1 না, আবার এটা কিন্তু 1-1, তার মানে এগুলো কিন্তু তোমার বুঝতে হবে। এখানে 2টা সন্তান কিন্তু মা কিন্তু একজনই, 2 সন্তানের 1 মা, তার মানে এক মায়ের 2 সন্তান, তার মানে এটা 1-1 না, আর এটা এক মায়ের 1 সন্তান, তার মানে এটা 1-1, তার মানে একই ফাংশন এই কন্ডিশনে 1-1, একই ফাংশন অন্য কন্ডিশনে 1-1 না, তার মানে এটার ক্ষেত্রে ইনভার্স বের করা যাবে না, এটার ক্ষেত্রে ইনভার্স বের করা যাবে, কারণ এটা 1-1, এটা 1-1 না। সো এই যে বিষয়গুলি এগুলো তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, যে তুমি যদি বলো x² হচ্ছে 1-1, তাহলে তো মিথ্যা হয়ে গেল, এই দেখো x² 1-1 না। তুমি যদি বলো x² যে ফাংশনটা এটা হচ্ছে 1-1, তাহলে তো মিথ্যা হয়ে গেল, কারণ এখানেই দেখো x² ফাংশনটা মানে x² আছে, সেটা কিন্তু 1-1 না। তাহলে একই ফাংশন কখনো 1-1 হচ্ছে, কখনো 1-1 হচ্ছে না, বেসড অন দ্য কন্ডিশন গিভেন ইন দ্য কোয়েশ্চেন পেপার। কন্ডিশনের উপর পুরোটাই ডিপেন্ড করে, তার মানে বুঝে বুঝে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। সো ইনভার্স বের করতে গেলে তোমাকে 1-1 এবং 1-2 হইতেই হবে, মানে বাইজেক্টিভ হইতেই হবে। ওকে, গেল। এবার আসো ইনভার্স আমরা কি কি উপায়ে বের করতে পারি, ইনভার্স আমরা কি কি উপায়ে বের করতে পারি। তো আমি অনেকগুলি উপায় শেখাই। তো প্রথম উপায় দেখো, প্রসেস 1। প্রসেস 1 এটা হচ্ছে জুতা মোজা থিওরি। ভাই এই কী বলতেছেন, জুতা মোজা থিওরি, এই খুব চমৎকার একটা থিওরি। এই জুতা মোজা থিওরিতে হচ্ছে আমরা ইনভার্স বের করতে পারি। ইনভার্স বের করার টেকনিক হচ্ছে প্রসেস 1 হিসেবে সবচেয়ে যেটা ফিল করা যায় সেটা হচ্ছে জুতা মোজা থিওরি। এর দিয়ে একদম বেসিক থেকে ফিল করা যায়, ঠিক আছে। তো এইটা আমরা একটু হোল্ড করি। আমরা প্রসেস 1-এ ঢুকবো, তো তার আগে আমরা একটু প্রসেস 2টা দেখে আসি। প্রসেস 2, ঠিক আছে। প্রসেস 2 হচ্ছে, দেখো প্রসেস 2 হচ্ছে যে y = f(x) ধরে, যেটা তোমরা ছোটবেলায় শিখে আসছো, y = f(x) ধরে। ওকে, তো আসো একটা প্রশ্ন দিই তোমাকে। মনে করো তোমাকে প্রশ্নটা দিলাম এটা, যে f(x) = ওকে, f(x) মনে করো যে x + 1 / 2x - 4। এটা হচ্ছে f(x), তোমাকে বললো f ইনভার্স x বের করতে হবে। যেহেতু আর কোনো কন্ডিশন দেয়া নেই, আমরা ধরে নিলাম মূল ফাংশনটা এক হবে এবং সার্বিক হবে। এক তো হবেই, বোঝাই যাচ্ছে, আর সার্বিকও হবে ধরে নিলাম, কোডোমিন = রেঞ্জ ধরে নিলাম, যেহেতু আর কোনো কন্ডিশন দেয়া নেই। তাহলে কি বলছে, f(x) হচ্ছে এত, এটার ইনভার্স ফাংশন বের করতে হবে। তাহলে এই ব্যাটার ইনভার্স বের করতে গেলে প্রথমেই তো এই ব্যাটাকে কী হইতে হবে, এক হইতে হবে এবং সার্বিক হইতে হবে, 1-1 হইতে হবে এবং 1-2 হইতে হবে, ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দ্যাট ইজ বাইজেক্টিভ হইতে হবে। তো এখানে তো এক হবে, এটা বুঝেই যাচ্ছে, অঙ্ক দেখি তুমি বুঝতে পারতেছো। কিন্তু সার্বিক হবে কিনা ঝামেলা আছে, কারণ সার্বিক হইতে গেলে কোডোমিন আর রেঞ্জকে সমান নিতে হবে, কোডোমিন তো ডিফাইনই করা নাই। ওকে, সো ধরে নিলাম যে এটা বাইজেক্টিভ, মানে এটা একও এটা সার্বিকও। আচ্ছা, তাহলে এটার ইনভার্স বের করতে হবে প্রসেস 2-তে। ইনভার্স বের করতেছি প্রসেস 2-তে। তো প্রসেস 2 কেমনে করে, যে y = f(x) ধরে, y = f(x) ধরে, এই উপায়ে প্রসেস 2-তে করে, y = f(x) ধরে, যেটা তোমরা 9-10-এ শিখে আসছো। তাহলে চলো করি, তাহলে সলিউশন। তো ধরি y = f(x) আচ্ছা গেল, y = f(x) এটা, তাহলে y হচ্ছে f(x), তাহলে x কত, f ইনভার্স y, এটা এক নাম্বার। ধরি এই পুরো ফাংশনটা হচ্ছে y, পুরো ফাংশনটাকে y ধরে নিলাম। তাহলে f(x) যদি y হয়, এক্সটাকে রেখে দিলে এফটা এই পাশে নর্মাল আছে, এই পাশে আসলে কি ইনভার্স হয়ে যাবে না, এটাই হলো f ইনভার্স y। তাহলে x মানেই কি f ইনভার্স y। তাহলে আমরা যতবার জীবনে x দেখব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে f ইনভার্স y। ওকে, তো চলো শুরু করি। এখন তুমি বলছো এই পুরোটা হচ্ছে y, তার মানে এই ব্যাটা হচ্ছে y, তাহলে এই ব্যাটা, এই যে এই ব্যাটা কত y,
এখানে আমরা ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে এক্স প্লাস ওয়ান হচ্ছে 2xy মাইনাস 4y। সব এক্সগুলিকে বামে নিয়ে আসো, তাহলে এক্স মাইনাস 2xy, এখানে কি ওয়ানটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এক্স কমন নিলে 1 মাইনাস 2y, আর এখানে কত মাইনাস কমন নিলে 4y প্লাস 1। 9 কিন্তু এমনিই করছো, তাই না? 9 এমনি করছো। তো তারপরে এখান থেকে আমরা এখানে কন্টিনিউ করতে পারি, কি পারি, এক্সের মানটা বের করি। তাহলে এক্স কত, এটা গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, মাইনাস 4y প্লাস 1, আর নিচে কত আছে, নিচে হচ্ছে 1 মাইনাস 2y। তো আমরা এক কাজ করতে পারি, নিচে একটা মাইনাস কমন নিতে পারি, তাহলে ওয়াইটা সামনে আসবে, নিচে মাইনাস কমন নিলে 2y মাইনাস 1, তাহলে কি হবে, মাইনাস মাইনাস কাটাকাটি প্লাস হয়ে যাবে আর কি, তাহলে 4y প্লাস 1 আর নিচে 2y মাইনাস 1। তাহলে এক্সের মানটা আমরা পেয়ে গেছি। কার মান পাইছি? এক্সের মান পাইছি। আমি 100 বার বলেছি এক্স মানেই এফ ইনভার্স ওয়াই। এক্স মানেই কি এফ ইনভার্স ওয়াই, কারণ আমরা ধরে নিছি এটা ধরা মানেই এক্স মানে এফ ইনভার্স ওয়াই। তাহলে এক্সকে আমরা আদর করে বলতে পারি এফ ইনভার্স ওয়াই। তাহলে এফ ইনভার্স ওয়াই হচ্ছে এটা, এফ ইনভার্স ওয়াই হচ্ছে এইটা। কিন্তু আমাদের লাগবে কি, এফ ইনভার্স কত, এক্স লাগবে। তাহলে এফ ইনভার্স এক্স কি হবে, সুতরাং এখানে ওয়াইয়ের পরিবর্তে এক্স বসায় দিলে তো এফ ইনভার্স এক্স চলে আসবে, 4x প্লাস 1 2x মাইনাস 1। এইভাবেই কিন্তু এফ ইনভার্স এক্স তোমরা 9-10 শিখে আসছো, এভাবেই তোমরা এফ ইনভার্স এক্স 9-10 শিখে আসছো। ক্লিয়ার? যে পুরো ফাংশনটাকে ওয়াই ধরে, যে ওয়াই ধরে এটা তুমি 1 নাম্বার লিখছো, লিখে তারপরে ওয়াই ধরে তুমি এক্স এর মানটা বের করছো, সেই এক্সটাকেই তুমি এফ ইনভার্স ওয়াই বলে চালায় দিছো, তারপরে ওয়াইয়ের পরিবর্তে এক্স বসায় দিছো, অঙ্ক শেষ। বোঝা গেল? এই ডান পাশে লিখে দিবা, কি লিখবা, যেহেতু এক্স হচ্ছে এফ ইনভার্স ওয়াই, এই যে তুমি তো আগেই বলে আসছো, এই জন্য এক্সকে তুমি এফ ইনভার্স ওয়াই বলে চালাই দিছো। তো এইখানেই আসলে অঙ্কটার মেইন ব্যাপারটা ছিল, যে এক্সটাকে আমরা এফ ইনভার্স ওয়াই বলে চালাই দিতে পারি, তারপরে তো অঙ্কটা অঙ্কের গতিতেই আগে গেছে। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে, যে এফ ইনভার্স এক্স বের করার, মানে ইনভার্স ফাংশন বের করার, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, ঠিক আছে, যেটা তোমরা 9-10-এও শিখে আসছো, যে হাউ টু গেট ইনভার্স ফাংশন, সেটা হচ্ছে এই প্রসেসে 9-10-এ। তাহলে এই প্রসেসে আরেকটা করি, বলছিলাম আমরা কিন্তু প্র্যাকটিস করব। চলো একটা ফাংশন লিখি, এফ অফ এক্স হচ্ছে ln 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। তোমাকে বললাম যে এফ ইনভার্স এক্স বের করো, ওকে, চলো শুরু করি। সলিউশন, তাহলে কি বলছি, প্রসেস 2-তে করবো। এফ অফ এক্স হচ্ছে এত, ln 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, তোমাকে এফ ইনভার্স এক্স বের করতে হবে, ইনভার্স ফাংশন বের করতে হবে, এটা মূল ফাংশন, এটা ইনভার্স ফাংশন। আচ্ছা, ইনভার্স বের করার ক্ষেত্রে মূল ফাংশনটাকে কিন্তু বাইজেক্টিভ হইতে হবে, তার মানে কি ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ হইতে হবে, তার মানে কি 1-1 এবং 1-2 হইতে হবে, মানে এক এবং সার্বিক হইতে হবে মূল ফাংশনটাকে, ঠিক আছে। তো যেহেতু কোনো কন্ডিশন দেয়া নাই, আমরা ধরে নিলাম যে এটা এক এবং সার্বিক, ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, চলো শুরু করি। তাহলে ইনভার্স বের করতে হবে, প্রসেস 2-তে করতেছি আমরা কিন্তু, ফলোইং কি প্রসেস 2, প্রসেস কি 2, 2 নম্বর প্রসেসটা ফলো করতেছি, ওকে। তাহলে চলো ধরি পুরো ফাংশনটাকে আমরা ওয়াই ধরবো, তাহলে এফ অফ এক্স কত, ওয়াই, পুরো ফাংশনটাকে ওয়াই ধরবো, এফ অফ এক্স কত, ওয়াই। তাহলে এখান থেকে এক্স কত হবে, এফটা এই পাশে নর্মাল আছে, ওই পাশে গেলে কি হবে, ইনভার্স হয়ে যাবে না, তাই না? নোটেশনটা এটা হবে না, ওকে। তাহলে এক্স হচ্ছে এফ ইনভার্স ওয়াই, তার মানে যেখানেই এক্স দেখবো ওটাকে আমরা এফ ইনভার্স ওয়াই বলে চালিয়ে দিতে পারবো। এখন পুরো ফাংশনটাকে তুমি ওয়াই ধরছো, তাই না? তাহলে এই পুরোটাকে তুমি ওয়াই ধরছো, ln 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এই পুরোটা হচ্ছে তুমি ওয়াই ধরছো, ওকে। তোমার টার্গেট কিন্তু টু গেট দ্য ভ্যালু অফ এক্স, বুঝো, কিন্তু ইনভার্সে তোমার টার্গেটই হচ্ছে টু গেট দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা, তাহলে কি করা যায়, বুঝো, কিন্তু ln মানে কি, লগের বেস কত আসলে ই, ln মানে লগের বেস আসলে কত ই। এখন শিশুকালে তোমরা একটা বেসিক শিখছো না, কি শিখছো, এই পাশে দেখাচ্ছে বেসিকটা, এই পাশে
শিশুকাল বলতে ক্লাস 9-10-এ বলা যে ভাই সেই দিনে তো পাস করলাম, নাকি এখনও রেজাল্ট আসেনি নাকি, যে লগ মনে করো এখানে বেজ হচ্ছে ই, আর এখানে আছে মনে করো এক্স, আর এখানে আছে মনে করো ওয়াই। ঠিক আছে, লগের অপারেশনটা কেমনে হয় এটাকে আমরা কি লিখতে পারি, এই লাইনের পরের লাইনটা আমরা কি লিখতে পারি, যে লগের পেটে যা আছে, লগের পেটে কি এক্স আছে না, এটাকে লগের পেটে বলা না, এটাকে বলে আর্গুমেন্ট। লগের পেটে যা থাকে তাকে আমরা বলি আর্গুমেন্ট। ওকে, মানে যার উপর লগটা অ্যাপ্লাইড হচ্ছে সেটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে এখানে আর্গুমেন্ট কত এক্স, সেটা হবে এই নিচেরটা কি করবে, এটারই গুতা মেরে পাওয়ার বানাবে, নিচের টেটের গুতা মেরে পাওয়ার বানাবে, তাহলে ই পাওয়ার ওয়াই শেষ। তাহলে এক্স হবে ই পাওয়ার ওয়াই আজীবন আজীবন আজীবন। ঠিক আছে, মনে করো এরকম আছে লগ, এখানে আছে মনে করো যে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, এক্স ওয়াই জেড শেষ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, লগের পেটে কি আছে ওয়াই, তাহলে ওয়াই ইকলস টু লগের পেটে যা আছে সেটাই ইকলস টু কি করবে, এই যে নিচেরটা কি এক্স না, ওকে নিচেরটা কি এক্স না, এক্স না, এই নিচেরটা এটার কি বানাবে পাওয়ার বানাবে, তাহলে এক্স টু দি পাওয়ার জেড। এটা হচ্ছে লগের অপারেশনের বৈশিষ্ট্য। তাহলে দেখো লগের পেটে কিন্তু এই জিনিস, আর বেস কত ই, আর এখানে আছে কত ওয়াই। তো ইউজিং লগের অপারেশন আমরা কি লিখতে পারি এর পরের লাইনটা, যে মাঝেরটা মাঝে থাকবে, মানে পেটেরটা এখানে থাকবে, আর্গুমেন্ট এখানেই থাকবে, আর বেসটা এটারে পাওয়ার বানাবে, এটা কিন্তু লগের অপারেশন। ক্লিয়ার? ওকে, এবার আমরা কি করতে চাই, এক্স এর ভ্যালু বের করতে চাই, উই ওয়ান্ট টু গেট দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা এটা অত সুন্দর হয়নি, তো সুন্দর করে লিখো তোমরা। আচ্ছা এখনও সুন্দর হয়নি, যাই হোক বাদ দাও। আমরা এক্স এর ভ্যালু বের করতে চাই। এখন আমরা এক্স এর ভ্যালু বের করতে গেলে আমরা ক্রস করতে পারি অথবা যোজন বিয়োজন করতে পারি, কারণ একই রকম জিনিস উপরে যোগ আছে, একই রকম জিনিস নিচে বিয়োগ আছে, আমরা যোজন বিয়োজন করতে পারি অথবা ক্রস করতে পারি, তোমাদের ইচ্ছা। ওকে, তাহলে চলো আমরা যোজন বিয়োজন করি। তাহলে কি করতে পারি, 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, আর এখানে হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স, যোজন বিয়োজন করতেছি। আর ই টু দি পাওয়ার ওয়াই নিচে একটা 1 আছে, তার মানে কি হবে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 আর ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 শেষ। যোজন বিয়োজন করলাম, কি করলাম যোজন বিয়োজন করলাম, ইংলিশে বলে কম্পোনেন্টো ডিভিডেন্ডো। তাহলে একটু ব্র্যাকেটে লিখে দিও, এখানে তো জায়গা হচ্ছে না, লিখে দিও যোজন বিয়োজন। ঠিক আছে, ওকে। এবার দেখো এখান থেকে কি পাইলা তুমি, হ্যাঁ এক্স আর এক্স কাটা, এখান থেকে 1 আর 1 কাটা। ঠিক আছে, তাহলে থাকলো কত, থাকলো হচ্ছে 1 আর 1 কত 2, আর এক্স কত 2x, আর এই পাশে কত থাকলো ই পাওয়ার ওয়াই প্লাস 1 ই পাওয়ার ওয়াই মাইনাস 1। তাহলে 2 কাটা 2 কাটা থাকে 1 বাই এক্স, সেটা কত ই পাওয়ার ওয়াই প্লাস 1 ই পাওয়ার ওয়াই মাইনাস 1। তাহলে এক্স কত উল্টে দাও, দুই পাশকে উল্টে দিবা, ই পাওয়ার ওয়াই মাইনাস 1 ই পাওয়ার ওয়াই প্লাস 1। এটা এক্সের ভ্যালু শেষ, আমরা পেয়ে গেছি এক্স পেয়ে গেছি, আমরা কিন্তু এক্স পেয়ে গেছি, আমরা কিন্তু এক্স পেয়ে গেছি, কি পাইছি এক্স পাইছি, এই যে এক্স পেয়ে গেছি, এক্স পেয়ে গেছি। এখন এক্স মানে কি, এক্স মানে কি, এই যে এক্স মানে কি এফ ইনভার্স ওয়াই, এক্স মানে কি এফ ইনভার্স ওয়াই, বলছিলাম না আমাদের টার্গেট কি এক্স এর মান বের করা। তাহলে এর পরের লাইনে লিখতে পারি এফ ইনভার্স ওয়াই হচ্ছে এত, এক্স মানে তো এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স ওয়াই হচ্ছে এত। তাহলে এখান থেকে এফ ইনভার্স এক্স কত হবে, বুঝাই যাচ্ছে ওয়াইয়ের পরিবর্তে এক্স বসায় দিব, তাহলে ই পাওয়ার এক্স মাইনাস 1 ই পাওয়ার এক্স প্লাস 1 শেষ। এটা তোমরা বুঝতেই পারতেছো, এটা তোমরা 9-10 দেখে আসছো, এমন না যে তোমরা এটা নতুন দেখতেছো, বুঝছো? ওকে, আমরা এই জিনিসটা মুছে দিই, তোমরা আবার অনেকে মনে করতে পারো এটা ম্যাথের পার্ট, না এটা বোঝানোর পার্ট। তাহলে আমাদের লাস্টের অ্যান্সার কত, লাস্টের অ্যান্সার হচ্ছে এটা এফ ইনভার্স এক্স, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এফ ইনভার্স ওয়াই এত, তাহলে এফ ইনভার্স এক্স কত, ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাই দিলে অঙ্ক শেষ। তাহলে এটি হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন, এটা মূল ফাংশন, এটা ইনভার্স ফাংশন। তাহলে আমরা এভাবে করতে পারি, এটা হচ্ছে প্রসেস 2। ওকে, এটা হচ্ছে প্রসেস 2। ওকে, তাহলে এখান থেকে আরেকটা অঙ্ক দেখবো খুব ফাস্ট, এইবার দেখবো একদম আলোর বেগে দেখবো। মনে করো প্রশ্নটা হচ্ছে এফ অফ এক্স হচ্ছে 2x প্লাস 7, একদম সহজ একটা অঙ্ক, ইচ্ছা করে দেখতেছি এটা এফ ইনভার্স এক্স একদম আলোর বেগে। তাহলে সলিউশন, ওকে সলিউশন করতেছি, তো ধরি শুরুতে ধরে নিবা এফ অফ এক্স কত ওয়াই, তাহলে এক্স হচ্ছে এফ ইনভার্স ওয়াই, এটা এক নাম্বার।
এখন তুমি এই পুরো ফাংশনটাকে ওয়াই ধরছো, তাই না? ওয়াই ধরছো, এখান থেকে এক্স এর মান বের করবে না? করবে কিনা? তাহলে এক্স কি হবে? ওয়াই মাইনাস 7/2। আবার এক্স মানে কি? এফ ইনভার্স ওয়াই। ঠিক আছে, তাহলে এফ ইনভার্স ওয়াই পাইছো, তাহলে লাগবে কি? এফ ইনভার্স এক্স। তাহলে ওয়াইয়ের পরিবর্তে এক্স। শেষ। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এফ ইনভার্স এক্স আমরা কিন্তু এভাবে বের করলাম। ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়? এক্স এর মান বের করছি, এক্স মানি হচ্ছে এফ ইনভার্স ওয়াই, এক্স মানি কি? এফ ইনভার্স ওয়াই। তো এফ ইনভার্স ওয়াই পেয়েছো, জাস্ট ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাই দিয়েছো, অঙ্ক শেষ। এইবার আসো প্রসেস 1। এই যে দেখো প্রসেস 1, প্রসেস 1 বসে আছে, ওরা কিন্তু আমরা করি নাই। প্রসেস 1 বসে আছে, ওরা আমরা এখনো করি নাই। জুতা মোজা থিওরি। দেখো এতক্ষণ তুমি যে ইনভার্স করলা, ঠিক আছে, সব কিছু বেসিক আছে, বোঝা গেছে যে আমরা ইনভার্স করছি, এটার ইনভার্স এটা, এটার ইনভার্স এটা, ঠিক আছে, খুব ভালো বুঝছি যে এটার ইনভার্স এটা, ঠিক আছে, এটা মূল ফাংশন আর এটা হচ্ছে ইনভার্স ফাংশন, বুঝলাম। কিন্তু আমি একদম ফিল করতে চাই যে আসলেই আমি যেটা বের করছি সেটা আসলেই ইনভার্সই আসছে। আমার কথা বুঝতে পারছো? মানে আমি যে এটাকে ইনভার্স করলাম, এটাই যে পাইলাম, আমার যে অ্যান্সারটা ঠিক আছে, ঠিক আছে, লজিক্যালি আমি করছি ঠিকই আছে, কিন্তু আমি ফিল করতে চাই। এখানে কিন্তু অ্যান্সারটা ঠিকই আছে, এটা মূল ফাংশন, এটা ইনভার্স ফাংশন, অ্যান্সার ঠিকই আছে, কিন্তু আমি ফিল করতে চাই যে আসলেই ইনভার্স মানে কি, উল্টা উল্টা কিছু আমি কি আসলেই বের করছি, আমি কি এটার উল্টা কিছু আসলেই বের করছি কিনা, বা বা হচ্ছে এইটার উল্টা কিছু আসলেই কি বের করতে পারছি আমি। ওকে, চলো এখন আমি ফিল করতে পারবো আসলেই আমি উল্টা বের করতে পেরেছি কিনা। দেখো এবার তুমি ফিল করতে পারবা। দেখো একটা সহজ উদাহরণ নিচ্ছি। এফ অফ এক্স হচ্ছে 2x প্লাস 7। আমি চাই এটার ইনভার্স বের করতে। ওকে, এবার আমি একদম জুতা মোজা থিওরি দিয়ে করবো, একদম ফিল করে করবো, একদম ফিল করে যে আসলেই যে ইনভার্স কি জিনিস তুমি আজকে থেকে বুঝতে পারবে পারফেক্টলি, তুমি পারফেক্টলি বুঝতে পারবে। চলো দেখি। দেখো মনে করো তুমি একটা প্রোগ্রামে যাবে, মনে করো তুমি একটা যে কোনো একটা প্রোগ্রাম আছে, কোনো একটা অনুষ্ঠান আছে, একটা প্রোগ্রাম আছে, তুমি সেখানে যাবে, বুঝছো? এখন যাওয়ার সময় তুমি কি করলা? আগে মোজা পরলা, তারপরে জুতা পরলা। প্রোগ্রামে যাওয়ার আগে তুমি আগে মোজা পরেছো, তারপরে জুতা পরেছো। তারপরে প্রোগ্রামে তুমি গেলে, তুমি প্রোগ্রামে তোমার কাজকর্ম শেষ করে তুমি হচ্ছে বাসায় আসলে। বাসায় আসার পরে তুমি আগে কি করো? জুতা খোলো, তারপরে কিন্তু মোজা খোলো। অনেকে আবার করে কি, মানে এমনভাবে জুতা মোজা একসাথে পরে যে জুতা টান দেয়, সাথে মোজাও বেরোয় আসে, কিন্তু স্টিল জুতাই কিন্তু আগে বের হয় আর মোজাটা জুতার ভেতরে বের হয়, তার মানে জুতা কিন্তু আগেই বেরিয়েছে। ঠিক আছে, তার মানে প্রথমবার তুমি কি করেছো? প্রোগ্রামে যাওয়ার আগে কি করেছো? আগে মোজা পরেছো, তারপরে জুতা পরেছো। এটা হচ্ছে মূল কাজ, হচ্ছে প্রথম ফাংশনটা, মূল ফাংশনটা। তারপরে আসার পরে তুমি কিন্তু উল্টা কাজটা করেছো, আগে জুতা খুলেছো, তারপরে মোজা খুলেছো। তাহলে যাওয়ার আগে আগে মোজা পরেছো, তারপরে জুতা পরেছো, এটা হচ্ছে মূল কাজটা, যাওয়ার আগে যেটা তুমি করছো। আর আসার পরে তুমি উল্টা কাজটা করছো না, আগে জুতা খুলছো, তারপরে মোজা খুলছো, তাই না? উল্টা কাজটা করছো না? তাহলে ইনভার্স উল্টা কাজ, ইনভার্স উল্টা কাজ। তাহলে এখানেও কিন্তু সেই উল্টা কাজের ব্যাপারটা আছে এবং পুরাপুরি মিলে যায়, জুতা মোজা থিওরি পুরাপুরি মিলে যায়। দেখো এটাকে তুমি যদি পড়ো তাহলে কি বলবা? 2x প্লাস 7, তার মানে কি এক্সকে 2 দ্বারা গুণ করা হয়েছে, তারপরে গুণফলের সাথে 7 যোগ করা হয়েছে। 2x প্লাস 7, তাহলে এক্সকে 2 দ্বারা গুণ করা হয়েছে, তারপরে গুণফলের সাথে 7 যোগ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে মূল ফাংশন, মেইন ফাংশন, তাই না? ওকে, এখানে অপারেশন দুইটা, আগে এক্সকে 2 দ্বারা গুণ করা হয়েছে, তারপরে গুণফলের সাথে 7 যোগ করা হয়েছে, দুইটা অপারেশন। তাহলে আগে হয়েছে কি? গুণ হয়েছে, তারপরে কি হয়েছে? যোগ হয়েছে। তাহলে প্রোগ্রামে যাওয়ার আগে আগে তুমি কি? মোজা পরেছো, তারপরে কি? জুতা পরেছো। তার মানে 2 দ্বারা গুণ করা মানে মোজা পরা, আর 7 যোগ করা মানে জুতা পরা। প্রোগ্রামে যাওয়ার আগে আগে তুমি মোজা পরেছো, তারপরে জুতা পরেছো। তাহলে 2 দ্বারা গুণ তুমি আগে করেছো, তাহলে এটা মোজা পরা, আর 7 যোগ তুমি পরে করেছো, তার মানে এটা জুতা পরা। তাহলে 2 দ্বারা গুণ করা হচ্ছে মোজা পরা, আর 7 যোগ করা হচ্ছে জুতা পরা, বুঝো কিন্তু? এইবার তুমি যখন প্রোগ্রাম থেকে আসবা বাসায়, তুমি যখন প্রোগ্রাম থেকে আসবা, তুমি উল্টা কাজটা করবা না, ইনভার্স কাজটা করবা না।
আগে তুমি জুতা খুলবা, তারপরে তুমি মোজা খুলবা। তাহলে তোমার পা কি এক্স না? এই যে পায়ের সাথে 2 গুণ করছো মানে কি? পায়ের সাথে মোজা পরছো। আবার পুরো সিস্টেমটার সাথে মানে মোজা সহ পায়ের সাথে তুমি 7 যোগ করছো মানে কি? জুতা পরছো। তাহলে দেখো, তাহলে বুঝো কিন্তু এবার তুমি যখন বাসায় আসলা আগে জুতা খুলবা। জুতা পরা যদি +7 হয়, জুতা খোলা কি হবে? -7। এই যে পা থেকে জুতা খুলতেছো, জুতা পরা যদি +7 হয় তাহলে জুতা খোলা কি হবে? -7। এই যে পা থেকে জুতা খুলতেছো। এবার টোটাল সিস্টেম থেকে তুমি কি করবা? 2 দ্বারা গুণ করা যদি হয় মোজা পরা, তাহলে 2 দ্বারা ভাগ করা কি হবে? জুতা পরা, এই মোজা খোলা, শেষ। তাহলে এটার ইনভার্স হচ্ছে এইটা। আমি আবার বলতেছি, অলরেডি সবাই বুঝে গেছো। দেখো, 7 যোগ করা মানে কি? জুতা পরা। আর 2 দ্বারা গুণ করা মানে কি? মোজা পরা। তো তুমি যখন বাইরে থেকে আসলে আগে জুতা খুলবা, তাহলে 7 যোগ করা যদি জুতা পরা হয়, তাহলে পা থেকে 7 বিয়োগ করা মানে কি? জুতা খোলা। 2 দ্বারা গুণ করা যদি মোজা পরা হয়, তাহলে 2 দিয়ে ভাগ করা, গুণের উল্টা কি? ভাগ। তাহলে উল্টাটা করলে কি হলো? মোজাও খুলে গেল। দেখো, যোগের উল্টা কি? বিয়োগ, গুণের উল্টা কি? ভাগ। উল্টা কাজটা করতেছি। যোগ করা মানে কি? জুতা পরা। বিয়োগ করা মানে কি? জুতা খোলা। গুণ করা মানে কি? মোজা পরা। ভাগ করা মানে কি? মোজা খোলা, শেষ। এই যে ইনভার্স হয়ে গেল, এবং এক্স্যাক্টলি এইটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার, এইটাই ইনভার্স, এটাই অ্যান্সার, এটাই ইনভার্স। বিশ্বাস না হলে এই দেখো, এই যে দেখো 2x + 7 না, এটার ইনভার্স এটা। এই যে দেখো, একটু আগেই করছি আমরা 2x + 7, তার ইনভার্স হচ্ছে এইটা। দেখো, এই যে এভাবেই কিন্তু 9 10-এ তোমরা শিখছো। এই দেখো ইনভার্স, বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, দেখো কি মজা একটা বিষয়। ঠিক আছে, জুতা মোজা থিওরি একদম ফিল করা যায়। চলো আরেকটা অঙ্ক দেখি যে আসলে এই থিওরি কাজ করে কিনা। সে আমাদের ফাংশন হচ্ছে f(x) x³ + 5। এটা মনে হয় রুয়েটে আসছিল, যতটুকু মনে পড়ে 5 বা 7 রুয়েটে আসছিল। ওকে, 7 মনে আসছিল, 7। ওকে ওকে, তো f(x) হচ্ছে x³ + 7। বলছে f ইনভার্স x বের করো, ইনভার্সটা করো। তাহলে আমরা জুতা মোজা দিয়ে করি, হ্যাঁ? ওকে, তাহলে x³ + 7। তাহলে এক্সকে আগে কিউব করা হয়েছে, তারপরে তার সাথে 7 যোগ করা হয়েছে। তাহলে এক্সকে আগে কিউব করা হয়েছে, তারপরে টোটালটার সাথে 7 যোগ করা হয়েছে, তাই না? তাহলে আগে মোজা পড়ছি, তারপরে জুতা পড়ছি। তাহলে কিউব করা মানে কি? মোজা পড়া। 7 যোগ করা মানে কি? জুতা পড়া। ওকে, তাহলে এবার ইনভার্স করব। ঠিক আছে, কিউব করা মানে কি? মোজা পড়া। 7 যোগ করা মানে কি? জুতা পড়া। বাসায় তুমি যখন আসলা উল্টা কাজটা করবা, আগে জুতা খুলবা, তারপরে মোজা খুলবা। তো জুতা পরা যদি +7 হয়, জুতা খোলা কি হবে? -7। এই যে পা মানে এক্স, পা মানে কি? এক্স, এক্স থেকে জুতা খুললা, জুতা পরা +7, তাহলে জুতা খোলা কি? -7। ওকে, এবার মোজা পরা যদি কিউব করা হয়, মোজা পরা যদি কিউব করা হয়, কিউবের উল্টা কি? কিউব মানে কি? ঘন করা। আর কিউবের উল্টা কি? ঘনমূল করা, শেষ। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, শেষ। কোনো রকম অঙ্ক করা ছাড়াই অ্যান্সার। জাস্ট ফিল থেকে, ফিলিংস থেকে তুমি করতে পারলা। আবার বলছি, x³ + 7। তাহলে এক্স হচ্ছে মনে করো যে খালি পাটা। তো এক্সকে আগে কিউব করছো, তারপরে পুরোটার সাথে 7 যোগ করছো। তার মানে কিউব করা মানে কি? মোজা পড়া। আর 7 যোগ করা মানে কি? জুতা পড়া। বুঝো কিন্তু? আচ্ছা, তো তুমি যখন বাসায় আসছো উল্টা কাজটা করবে না। তাহলে জুতা পরা যদি +7 হয়, জুতা খোলা কি হবে? -7। তাহলে খালি পা থেকে তুমি জুতা খুললা, খালি পা থেকে তুমি জুতা খুললা, -7। আর মোজা পরা যদি এক্সকে কিউব করা হয়, তো মোজা খোলা কি হবে? কিউবের উল্টা কি? কিউব মানে কি? ঘনমূল। কিউবের উল্টা, সরি, কিউব মানে কি? ঘন। আর কিউবের উল্টা কি হবে? ঘনমূল নাকি কিউবিক রুট। ওকে, তাহলে কিউবিক রুট, এটাই অ্যান্সার, এই যে এটাই অ্যান্সার। বুঝছো? বুঝছো? ওকে, তাহলে এটা দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর প্রবলেম কী করতে পারি? সলভ করতে পারি। একদম ফিল করে সলভ করতে পারি যে আসলেই আমাদের এই অ্যান্সারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো এভাবে কিন্তু তোমাদের শেখা হয়েছে কিনা বা কোনোদিন দেখেছো কিনা যে আসলেই যেটা ইনভার্স বের করেছি সেটা আসলেই ঠিক আছে কিনা, বা এটাই পারফেক্ট আছে কিনা, বা এইটাই কি ইনভার্স কিনা, এটা তুমি আজকে ফিল করতে পারছো যে ঠিকই আছে, ইনভার্সটা ঠিকই আছে। ইনভার্স করা মানে কি? উল্টা কাজ করতেছি। আসলে তো উল্টা কাজই করলাম। প্লাস থাকলে মাইনাস হয়েছে, কিউব থাকলে কিউবিক রুট হয়েছে, ঘন থাকলে ঘনমূল হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি উল্টা কাজটাই করেছি, এবং এখানেও অ্যাকচুয়ালি উল্টা কাজটাই করেছি। ক্লিয়ার? ওকে, তাহলে প্রসেস 1 ছিল জুতা মোজা থিওরি ফিল করে, আর প্রসেস 2 ছিল y = fx ধরে।
এবার প্রসেস 3 আমরা ম্যাথে পড়ে যাবো, ম্যাথ তো আমরা করতেই আছি। প্রসেস 3 লেখা, প্রসেস 3। হ্যাঁ, প্রসেস 3 আবার কি জিনিস, এত প্রসেস কেন? হ্যাঁ, প্রসেস অনেক। সেটা হচ্ছে যে এক্স ওয়াই ইন্টারচেঞ্জ, এক্স ওয়াই ইন্টারচেঞ্জ, এক্স ওয়াই ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জ, অথবা বলতে পারো যে ইউজিং ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশন। ভাই কিছুই বুঝি নেই, আমি তো বুঝাই নেই, আমি তো জাস্ট বলছি প্রসেস 3 হচ্ছে এইটা। আমি বলছি প্রসেস 3 হচ্ছে এইটা, আমি কি বুঝাইছি কিছু? আমি বুঝাই নেই। তো এখন আমরা বুঝবো যে আসলে প্রসেস 3টা কী জিনিস, এখন আমরা বুঝবো। চলো, তো প্রসেস 3 হচ্ছে এক্স ওয়াই ইন্টারচেঞ্জ, মানে এক্স আর ওয়াইকে ইন্টারচেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? ইন্টারচেঞ্জ করে দিতে হবে। আবার কি লিখছি? ইউজিং ইনভার্স রিলেশন। চলো আমরা শুরু করি, না শুরু করলে জীবনে বুঝবো না। মনে করো একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, সেটা হচ্ছে মনে করো যে 7x প্লাস 5, হ্যাঁ, ওকে, সহজেই একটা নিলাম। অলরেডি কিন্তু এটার ইনভার্স আমরা জানি। বলো তো কী হবে ফিল মেথড দিয়ে? এফ অফ এক্স কত? 7x প্লাস 5। অলরেডি আমরা কিন্তু ফিল করে জুতা মোজা থিওরি দিয়ে এটার অ্যান্সার জানি। কী হবে? 7x প্লাস 5, তার মানে এক্স হচ্ছে খালি পা, তাকে আগে 7 দিয়ে গুণ করা হয়েছে, তারপরে টোটালটার সাথে 5 যোগ করা হয়েছে। তার মানে 7 দিয়ে গুণ করা মানে কি? আগে মোজা পড়েছি, আর 5 যোগ করা মানে কি? জুতা পড়েছি। তাহলে ইনভার্সটা কী হবে? আগে জুতা খুলেছি, জুতা পরা যদি +5 হয়, জুতা খোলা কী হবে? -5, উল্টা কাজ। আর মোজা পরা যদি 7 দিয়ে গুণ হয়, মোজা খোলা কী হবে? 7 দিয়ে ভাগ, গুণের উল্টা কি? ভাগ। শেষ, এটাই ইনভার্স। আমি আগে থেকেই জানি অ্যান্সার হচ্ছে x - 5/7। আমি আগে থেকেই জানি অ্যান্সার হবে এটাই। মিলায় দেখো এটা হয় কিনা, ঠিক আছে? ওকে, ওটা আমরা বোর্ডের কোনায় লিখে রাখলাম, আমরা মিলায় দেখবো এটা হয়েছে কিনা, ঠিক আছে? আমরা সুন্দর করে দিকে লিখে রাখি যে আমরা কি পাইছি জুতা মোজা থেকে। x - 7/5 এটা লিখে রাখি, ঠিক আছে? আর প্রসেস 3 থেকে আমরা এটা বের করি। যত রকম প্রসেস আমরা বের করতে পারি সব প্রসেস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এইবার দেখি যে তোমাদেরকে সৃষ্টিকর্তা ছাড়া আর কে ঠেকাতে পারেন। সৃষ্টিকর্তা চাইলে কিন্তু তুমি ঠেকে যাবা, ঠিক আছে? ওকে, সো তো আমরা আগে থেকে অ্যান্সার জানি, বুঝছো? ওকে, চলো শুরু করি। তাহলে প্রসেস 3 কী বলতেছে? প্রসেস 3 বলতেছে যে এফ অফ এক্সটা এত, তাই না? তার মানে এটা তো আসলে ওয়াই। এফ অফ এক্স মানে কি? ওয়াই। তাহলে সলিউশন, সলিউশন। তাহলে ধরি যে এফ অফ এক্স মানে তো ওয়াই, এফ অফ এক্সকে ওয়াই ধরলাম, আর এখানে কত? 7x প্লাস কত? 5। তাহলে সোজা বাংলা যে ওয়াই হচ্ছে 7x প্লাস 5, ঠিক আছে? ওয়াই হচ্ছে 7x প্লাস 5, এটা হচ্ছে সোজা বাংলা। ওকে, এটা হচ্ছে মেইন রিলেশন। এটা কি? এমআর। এমআর মানে কি? মেইন রিলেশন, মূল সম্পর্ক। আমরা জানি সব ফাংশনই রিলেশন, কিন্তু সব রিলেশন কি না? ফাংশন না। সব ফাংশনই কিন্তু রিলেশন, কিন্তু সব রিলেশন কি না? ফাংশন না। তো যেহেতু বলতেছে এটা একটা ফাংশন, তাহলে অবশ্যই এটা একটা রিলেশন হবেই। ওকে, আচ্ছা, তাহলে ওয়াই হচ্ছে এত। এখন আমি কি চাই? আমি চাই ইনভার্স। ইনভার্স মানে কি? উল্টা, বিপরীত। ইনভার্স ফাংশন মানে বিপরীত ফাংশন, ইনভার্স মানে উল্টা, বিপরীত। তাহলে ওয়াই হচ্ছে 7x প্লাস 5, বুঝি কিন্তু, বুঝি কিন্তু, বুঝি কিন্তু, আমি চাই উল্টা কিছু, উল্টা। তার মানে কি আসলে উল্টা পাল্টা? ওয়াই হয়ে যাবে এক্স, আর এক্স হয়ে যাবে ওয়াই, তাই না? ইনভার্স, উল্টা। ওয়াই হয়ে যাবে এক্স, আর এক্স হয়ে যাবে কি? ওয়াই, উল্টা, উল্টা। তাহলে এটা কিন্তু ইনভার্স রিলেশন, বুঝো কিন্তু, এটা ইনভার্স রিলেশন। দেখো ইনভার্সে কিন্তু আমরা এটাই করছি, ঠিক আছে? এ দেখো কই গেল সন্তান মা, কই গেল? এই যে, এই যে সন্তান মা, সন্তান মা, এক্স ওয়াই। এই এক্স ওয়াই এখানে কি উল্টায় গেছে না? ওয়াই এক্স হয়ে গেছে না? ওকে, এক্স ওয়াই, এই যে সন্তান মা উল্টায় গেছে, ওয়াই এক্স হয়ে গেছে, মানে এক্সটাই ওয়াইয়ে চলে গেছে, ওয়াইটাই এক্সে চলে আসছে। সন্তানটাই মাতে চলে গেছে, মাটাই সন্তানে চলে আসছে, উল্টায় গেছে। তাহলে এটাই বলতেছি আমি, উল্টায় গেছে। তাহলে সেই কনসেপ্টটা আমি ইউজ করতেছি যে ওয়াইটা হয়ে যাবে এক্স, আর এক্সটা হয়ে যাবে ওয়াই, বুঝে কিন্তু? ওয়াইটা হয়ে যাবে এক্স, এক্সটা হয়ে যাবে ওয়াই। তার মানে ওয়াই মানে কি? মা, মা হয়ে যাবে সন্তান, আর এক্স মানে কি? সন্তান, সন্তান হয়ে যাবে মা, উল্টা।
তাহলে এটা ইনভার্স রিলেশন, বাট উই নিড টু ফাইন্ড আউট ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন তার মানে ইনভার্স ফাংশনও তো একটা ফাংশন, ইনভার্স ফাংশনও তো একটা ফাংশনই নাকি? তার মানে তাকেও তো আসলে কিসের রেসপেক্টে প্রকাশ করতে হবে? ইন টার্মস অফ এক্সে প্রকাশ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 7y প্লাস 5 ইকস টু কত? এক্স। তাহলে 7y ইকস টু এক্স মাইনাস 5, তাহলে y ইকস টু কত? এক্স মাইনাস 5/7। বুঝছো? 7i প্লাস 5 কত? এক্স না? ঘুরাই লিখলাম, তাহলে 7i কত? এক্স মাইনাস 5, y কত? এক্স মাইনাস 5/7, গুণ আছে ভাগ হয়ে গেল, 7টা গুণ আছে ভাগ হয়ে গেল। যাও, সো অবশ্যই ইনভার্স ফাংশন বলতেছি, তার মানে এটা তো একটা ফাংশন। সো এটাও কী হবে? ওয়াইকে ইন টার্মস অফ এক্সে প্রকাশ করতে হবে, ওয়াইকে এক্সের রেসপেক্টে প্রকাশ করতে হবে। তাহলে তুমি যেটা পাইলা সেটা হচ্ছে ইনভার্স ফাংশন পাইলা, ইনভার্স ফাংশন পাইলা। বুঝছো? এইবার তাকায় দেখো, ওয়াই হচ্ছে এত, আমি বলছি এটাই ইনভার্স ফাংশন। তাহলে ইনভার্স ফাংশনটা কত? এক্স মাইনাস 5/7। ওই যে দেখো এক্স মাইনাস, চলো, ওহো এখানে ভুল লিখছি, দেরি, প্লাস 5, তাহলে এখানে কী হবে? -5 না? আর 7 দিয়ে গুণ হয়েছে, তাহলে 7 দিয়ে ভাগ হবে না? এই যে দেখো এখানে ভুল লিখে বসে আছি। এই জন্য তো বলি, কিরে ভাই ভুল হলো কোত্থেকে? ভুল তো আগেই করে আসছি। দেখো এখানে 5 যোগ আছে, তাহলে কি 5 বিয়োগ হবে না? আর 7 গুণ আছে, তাহলে কি 7 ভাগ হবে না? ভুলটা তো এখানেই করে আসছি। তোমরা তো কেউ কিছু বললে না। এখন বলবা যে আমরা কেমন বলবো? আমরা তো অনলাইনে আছি, আমরা তো অফলাইনে নই, অনলাইনে কথা বলে কেমনে? ওকে, আচ্ছা, ওকে, তাহলে বুঝছো? তাহলে দেখো এই হচ্ছে আমাদের অ্যান্সারটা, যে এটাই ইনভার্স ফাংশন, ওয়াই ইকস টু সামথিং এক্স। তাহলে ওয়াইকে ইন টার্মস অফ এক্সে প্রকাশ করছে, এটা হচ্ছে ইনভার্স ফাংশন। ওকে, তাহলে এক্স মাইনাস 5/7, এই দেখো এক্স মাইনাস 5/7, এটা কিন্তু আমরা জুতা মোজা দিয়ে পেয়েছিলাম, এটা আমরা জুতা মোজা দিয়ে ফিল করে পেয়েছিলাম, জুতা মোজা থিওরি দিয়ে পেয়েছিলাম, যেটা হচ্ছে একদম পারফেক্ট ফিলিংস থেকে এটা পেয়েছিলাম। তো এবার দেখলাম এইভাবে করেও কিন্তু সেম ফিলিংসের সেম জিনিসই পাওয়া যাবে, কারণ এটাও কিন্তু আরেকটা ফিলিংস, যে সন্তান হয়ে যাচ্ছে মা, মা হয়ে যাচ্ছে সন্তান, সেই পারফেক্ট ফিলিংস। ওকে, তাহলে আমরা এভাবেও করতে পারি যে এক্স ওয়াইকে ইন্টারচেঞ্জ করে, দেখো ওয়াই কিন্তু হয়ে গেল এক্স আর এক্স হয়ে গেল ওয়াই, ইন্টারচেঞ্জ। ওকে, তাহলে এভাবেও করতে পারো, এটা হচ্ছে প্রসেস 3। চল আরেকটা অঙ্ক করে দেখি প্রসেস 3তে আসলেই মিলে কিনা। মনে করো এফ অফ এক্স এরকম আছে যে 4x মাইনাস 1, আচ্ছা একটা লগ দিয়ে করি, সে লগ এক্স প্লাস 5 আর বেস হচ্ছে 2, লগ এক্স প্লাস 5 টু দ্য বেস কত? 2, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটার ইনভার্স বের করতে চাই, ওকে, কোন নিয়মে? প্রসেস 3 দিয়ে, প্রসেস 3 P3, তার মানে কি এক্স ওয়াই ইন্টারচেঞ্জ, এক্স ওয়াই কি ইন্টারচেঞ্জ। ওকে, তাহলে সলিউশন দেখি আমরা করতে পারি কিনা সলিউশন। আচ্ছা, তাহলে ধরি পুরোটা হচ্ছে ওয়াই হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এই জিনিস, পুরোটা হচ্ছে ওয়াই ধরলাম আর কি। কারণ কোনো দুঃখ কষ্ট আছে? নাই, আছে? নাই। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, যে তার মানে ওয়াই হচ্ছে এটা, সোজা বাংলা, তার মানে ওয়াই হচ্ছে এটা, ওয়াই হচ্ছে এটা, তাহলে এটা আসলে কি? এটা হচ্ছে মেইন রিলেশন, ওকে। এইবার দেখো আমরা কি করতেছি, ইনভার্স রিলেশন আগে বের করবো, তারপরে ইনভার্স ফাংশন। দেখো আগে আমরা ইনভার্স রিলেশন বের করেছি, তারপরে ইনভার্স ফাংশন করেছি, আগে ইনভার্স রিলেশন তারপরে ইনভার্স ফাংশন। ওকে, তো এবার কি করবো, আগে ইনভার্স রিলেশন দেন ইনভার্স ফাংশন। তাহলে ইনভার্স রিলেশন কেমনে করবো? ওয়াই হয়ে যাবে এক্স আর এক্স হয়ে যাবে কি ওয়াই, মাথায় ঢুকছে? ওয়াইটা হয়ে গেল এক্স আর এক্সটা হয়ে গেল ওয়াই। ওকে, তাহলে এই যে তুমি চেঞ্জটা আনলা, এটা কি ইনভার্স একটা রিলেশন ডেভেলপ করার চেষ্টা করলা, এবার লাগবে কি ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশনও তো একটা ফাংশন, তার মানে তাকে ওয়াইকে ইন টার্মস অফ এক্সে প্রকাশ করতে হবে। আচ্ছা, ওয়াইকে ইন টার্মস অফ এক্সে প্রকাশ করতে হবে, তো গরু ইকস টু ছাগল, তাই না? গরু ইকস টু ছাগল, তাহলে আমরা লিখতে পারি ছাগল ইকস টু গরু, একই তো কথা,
ডান বাম ঘুরে লিখলাম। আমরা ওয়াইয়ের মানটা বের করতে চাই, ওয়াইকে এক্সের রেসপেক্টে প্রকাশ করতে চাই। তাহলে ওকে, এখান থেকে কী করতে পারি দেখো, এটা লগের পেটে আছে না, তো পেটেরটা পেটে থাকবে, পেটেরটা পেটে থাকবে, এই নিচেরটা এটারে কী বানাবে, পাওয়ার বানাবে না, তাহলে টু টু দি পাওয়ার এক্স হবে না। তাহলে ওয়াই প্লাস 5 কত, টু টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তো এখান থেকে তো জায়গাই হচ্ছে না, তো এখান থেকে আমরা লিখতে পারি যে তাহলে ওয়াই কত, ওয়াই প্লাস 5 হচ্ছে টু টু দি পাওয়ার এক্স, অঙ্কই শেষ। তাহলে ওয়াই হচ্ছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস 5, ওয়াই প্লাস 5 হচ্ছে টু টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়াই কত, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 5, বুঝো কিন্তু, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 5, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 5, এই যে এইটাই হচ্ছে আমাদের ওয়াইকে এক্সের রেসপেক্টে প্রকাশ করছি, এইটাই আমাদের ইনভার্স ফাংশন। ইনভার্স কি ফাংশন, বুঝছো? এটা কিন্তু বেশ সহজ, যে ওয়াইকে এক্স বানায় দাও, এক্সকে ওয়াই বানায় দাও, লাস্টে ওয়াইয়ের মানটা নিয়ে আসো, ওয়াইকে এক্স বানাও, এক্সকে ওয়াই বানাও, লাস্টে ওয়াইয়ের মানটা নিয়ে আসো, অঙ্ক শেষ। ওয়াইকে এক্স, এক্সকে ওয়াই, লাস্টে ওয়াইয়ের মানটা নিয়ে আসো। এই যে এটা আবার কিন্তু স্কোয়ার ভাইব না, এটা এমনি দাগ দিছি আর কি। তাহলে ওয়াই কত, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 5, তাহলে ইনভার্সটা কত, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 5। তার মানে সোজা বাংলা আমাদের অ্যান্সারটা কি, এফ ইনভার্স এক্স এর অ্যান্সারটা কি, এফ ইনভার্স এক্স এর অ্যান্সারটা কি আসলো, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 5, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 5, এটাই অ্যান্সার। ক্লিয়ার, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 5, এটাই হচ্ছে আমাদের ইনভার্স। শেষ, বোঝা গেল? তাহলে তিনটা প্রসেস কিন্তু আমরা পারফেক্টলি শেষ করে ফেললাম, তিনটা প্রসেস শেষ করে ফেললাম। 4 নম্বর প্রসেস কি, 4 নম্বর প্রসেস হচ্ছে গ্রাফিক্যালি। গ্রাফিক্যালি তুমি আসলে জিনিসটা দেখতে পারো, গ্রাফিক্যালি তুমি দেখতে পারো, হ্যাঁ গ্রাফিক্যালি দেখতে পারো। কীরকম দেখো, তুমি তুমি মনে করো যে আরেকটা দেখি, একটু প্রসেস 3তে আরেকটা দেখি, ঠিক আছে, খুব ফাস্ট দেখবো। এফ অফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আমি চাই এটার ইনভার্স। 9-10 কিন্তু এটা শিখছো, আমরা আরও কঠিন অঙ্কগুলি হচ্ছে নেক্সট এপিসোডে দেখব, কিন্তু বেসিকটা এখান থেকে গড়ে নিতে হবে, যাতে নেক্সট এপিসোডে আমরা আলোর বেগে অঙ্ক করতে পারি, আলোর বেগে অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো বেসিক যদি ক্লিয়ার না থাকে, তুমি আলোর বেগে কোত্থেকে করবা, তুমি তো জানোই না, তুমি তো করবা আর ভয়ে ভয়ে থাকবো, হচ্ছে না কি হচ্ছে না, কী করবো না করবো, সো কনফিউশনে থাকা যাবে না। তুমি যদি বেসিকটা ক্লিয়ার রাখতে পারো, দেখবে যে ম্যাথের তোমার কনফিডেন্স থাকবে না আগুন, ঠিক আছে, উড়াই দেবো সব কিছু, এরকম আবার উড়াই দিও না। ওকে, তাহলে এফ অফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তোমাকে ইনভার্সটা বের করতে হবে। চলো শুরু করি, প্রসেস 3তে করতেছি, সলিউশন করতেছি, কোন প্রসেসে, প্রসেস 3তে করতেছি, চলো শুরু করি। ওকে, তো ধরি যে ওয়াই ইকুয়ালস টু মূল ফাংশন ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, সোজা বাংলা ওয়াই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাই না? ওয়াই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হচ্ছে মেইন রিলেশন, এম আর মেইন রিলেশন। পরীক্ষার হলে আবার এম আর লিখে দিও না, আবার মনে করতে পারি মিস্টার। ওকে, তো এবার ইনভার্সটা করবো, তাহলে কী হবে, ওয়াইটা হবে এক্স আর এক্সটা হবে কি ওয়াই, শেষ। ওয়াইটা হবে এক্স, এক্সটা কী হবে ওয়াই, তাহলে এটা কি আসলো, ইনভার্স রিলেশন আই আর, সংক্ষেপে লিখতেছি, এটা এম আর মানে কি মেইন রিলেশন, এটা আই আর মানে কি ইনভার্স রিলেশন। ওকে, গেল। আবার এটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ মনে করো না। ওকে, তাহলে এটা গেল ইনভার্স রিলেশন। আমাদের কি ইনভার্স রিলেশন লাগবে নাকি ইনভার্স ফাংশন লাগবে? ইনভার্স কিন্তু ফাংশন লাগবে, তার মানে অবশ্যই আমাদের ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে ঘুরে লিখলাম, এইবার দুই পাশে আমরা লগ নিয়ে আসি, লন নিয়ে আসি, লন মানে লগের বেস ই নিয়ে আসি আর কি, দুই পাশেই নিয়ে আসি, কারণ আমাদের ওয়ারম্যান লাগবে, ওয়াইটা তো পাওয়ারে আছে, তুমি এটা ভুলে যাও, আমাদের তো ওয়ারম্যান লাগবে, ওয়াইটা কি পাওয়ারে আছে না, পাওয়ার থেকে নামাইতে হবে না, তো পাওয়ার থেকে নামানোর ঔষধ কি লগ, ঠিক আছে? ওকে, লগ বসায় দিলে কিন্তু পাওয়ার থেকে নেমে চলে আসবে। তো এরপরের লাইনটা তুমি কি লিখতে পারবা, কি লিখতে পারবা বলো? তুমি কিন্তু বোথ সাইডে কি নিয়ে আসছো বলো তো, লগের বেস ই মানে তোমাদের ভাষায় এলএন, মানে লন, তোমরা যেটাকে লন বলো আসলে এলএন বলা উচিত, দুই পাশে লগের বেস ই নিয়ে আসছি। ওকে, আচ্ছা, টু গেট দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াইটাকে উপর থেকে নামানোর জন্য। আচ্ছা, তো লগের অপারেশনে পাওয়ার কি সামনে আসে, তো হয়েই গেল, পাওয়ার কি আসবে সামনে আসবে, পাওয়ার সামনে আসবে, তাহলে ওয়াই সামনে চলে আসবে,
এখানে থাকবে ই, এখানে থাকবে ই, ই তো পরেই থাকবে, শুধু পাওয়ারটা সামনে আসবে। ওকে, এই পাশে কি আছে? আচ্ছা, লগের বেস ই এক্স মানে কি? লন এক্স না? লগের বেস ই মানেই তো লন বা এলএন। তাহলে দুইটাই তো ই, তাহলে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে না? লগ এ টু দ্য বেস এ 1 হয়ে যায় না? হ্যাঁ, 1 হয়ে যায়। তাহলে ওয়াই কত? এলএন এক্স। ওয়াই কত? এলএন এক্স। তাহলে ওয়াই কত? এলএন এক্স। শেষ। তাহলে এই ওয়াইয়ের মানটাই কিন্তু আমরা জানি ইনভার্স রিলেশন, সরি ইনভার্স ফাংশন। শেষ, ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন, এটা ছিল ইনভার্স রিলেশন, এটা হয়ে গেল ইনভার্স ফাংশন। তাহলে এই যে ওয়াইটাকে এক্স লিখেছি আর এক্সটাকে ওয়াই লিখেছি, এতে করে ইন্টারচেঞ্জ হয়ে ইনভার্স রিলেশন আসছে, লাস্টে ওয়াইয়ের মানটা এক্সের মাধ্যমে প্রকাশ করে ইনভার্স ফাংশন পেয়েছি। ওকে, তাহলে মূল কথাটা কি হইল? মূল কথাটা হইল যে এই যে বেটা ই টু দি পাওয়ার এক্স, তার ইনভার্স কি আসলো? এলএন এক্স। তাহলে তার ইনভার্স কি আসলো? এলএন এক্স। ইনভার্স আসলো এলএন এক্স। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে ই টু দি পাওয়ার এক্স এর ইনভার্স কি? এলএন এক্স। তাহলে এলএন এক্স এর ইনভার্স কি? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ইনভার্স কি? এলএন এক্স। তাহলে এলএন এক্স এর ইনভার্স কি? ই টু দি পাওয়ার এক্স। তার মানে এটার উল্টা ফাংশনটা হচ্ছে এইটা, তাহলে এটার উল্টা ফাংশনটা কি? এইটা। ওকে, পরস্পর পরস্পরের উল্টা। তো এখন প্রসেস 4 কি বলে? প্রসেস 4 বলে, প্রসেস 4 বলে গ্রাফিক্যাল। গ্রাফিক্যাল, গ্রাফিক্যাল পদ্ধতি বা y ইকুয়ালস টু এক্সের রেসপেক্টে, এক্সের রেসপেক্টে ইমেজ, y ইকুয়ালস টু এক্সের রেসপেক্টে ইমেজ, একটা গ্রাফিক্যাল মেথড। ঠিক আছে, কীরকম গ্রাফিক্যাল? মানে এটা একটা ফিল দেয়, এরকম একটা মেথড। কীরকম বিষয়টা দেখো, এখন তুমি ক্লিয়ার হয়ে যাবা। ওকে, আমি জানি না তোমরা এগুলোর গ্রাফ টাফ জানো কিনা। ওকে, ই টু দি পাওয়ার এক্সের গ্রাফটা কি? এরকম টাইপের। হে, এরকম টাইপের। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের গ্রাফটা। ই টু দি পাওয়ার এক্সের গ্রাফটা হচ্ছে এইটা। এইটা তোমার ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ, বুঝছো? আর তোমার লন এক্সের গ্রাফটা কি? ঠিক আছে, এইটা। ঠিক আছে, অনেকটা এরকম। ওকে, আর ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনটা কোনটা? ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনটা কোনটা? এটা না? মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন, আর এটা হচ্ছে আমাদের এলএন এক্স। একটু আগে আমরা দেখছি ই টু দি পাওয়ার এক্স এর ইনভার্স হচ্ছে এলএন এক্স। আবার তুমি করে দেখো এলএন এক্স এর ইনভার্সও কি আসবে? ই টু দি পাওয়ার এক্স আসবে। মানে এই ব্যাটার উল্টা হচ্ছে এই ব্যাটা, তাহলে এই ব্যাটার উল্টা হচ্ছে এই ব্যাটা। ঠিক আছে, এটার উল্টা এটা, তাহলে এটার উল্টা এটা। ঠিক আছে, তো আমরা গ্রাফিক্যালি দেখতেছি যে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এই ব্যাটা আর এলএন এক্স হচ্ছে এই ব্যাটা। আর এখানে কি জানি একটা বলছি, ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে ইমেজ। ভাই কিছুই বুঝলাম না। এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স হচ্ছে এই ব্যাটা, তো তুমি কি দেখতে পাচ্ছ যে ওয়াই ইকুয়ালস টু এক্স এর ঠিক দুই পাশে দুইটা একই ডিস্টেন্স বজায় রেখে চলে গেছে। ওয়াই ইকুয়ালস টু এক্স এর মূলবিন্দুগামী সরলরেখা। ওকে, ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স অবশ্যই মূলবিন্দুগামী সরলরেখা এবং এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, এগুলো তোমরা জানো। ওয়াই ইকুয়ালস টু এক্স কি? মূলবিন্দুগামী সরলরেখা, মানে অরিজিন দিয়ে যাবে এবং এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে 45 ডিগ্রিজ। এবার একটু ফিল করো, এবার একটু ফিল করো যে এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনটা ঠিক মাঝখান দিয়ে গেছে না? এটার দুই পাশে দেখো দুইটা একই রকম ডিস্টেন্স দিয়ে ছড়ায় গেছে। একই রকম ডিস্টেন্স দিয়ে কি ছড়ায় গেছে? মনে করো এখানে তুমি একটা পয়েন্ট চিন্তা করতেছো, এখান থেকে দেখো তুমি এখানে একটা পয়েন্ট চিন্তা করতেছো, এখান থেকে এটার দূরত্ব আর এখান থেকে এটার দূরত্ব কি সমান। আবার এখানে একটা পয়েন্ট চিন্তা করতেছো, এখান থেকে এটার দূরত্ব এই দূরত্ব সমান। এখানে একটা পয়েন্ট চিন্তা করো, এখান থেকে এই দূরত্ব সমান। এখানে পয়েন্ট, এটা থেকে এই দূরত্ব সমান। এখান থেকে এই দূরত্ব সমান। তার মানে কি এই লাইনের রেসপেক্টে একটা ইমেজ হয়ে যাচ্ছে না? ইমেজ হয়ে যাচ্ছে না, প্রতিবিম্ব হয়ে যাচ্ছে না? এটা আয়নার মতো কাজ করতেছে না? যে এটার ইমেজ এটা, এটার ইমেজ কি এটা। তার মানে ইনভার্স ফাংশনগুলি আসলে ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে, ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে কি কী হবে?
ইমেজ, ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে ইমেজ। যেমন এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স মানে কি এই লাইন, এই লাইনের রেসপেক্টে এই ব্যাটা যদি দাঁড়ায় এটা হবে বিম্ব, আবার এই লাইনের রেসপেক্টে এই ব্যাটা যদি দাঁড়ায় এটা হবে বিম্ব। তার মানে এই লাইনের রেসপেক্টে এর ইমেজ এটা আর এর ইমেজ এটা, মানে ও যদি লক্ষ্যবস্তু হয় এটা যদি আয়না হয় তাহলে ও বিম্ব হবে, আর ও যদি লক্ষ্যবস্তু হয় এটা যদি আয়না হয় তাহলে ও বিম্ব হবে। তাহলে ইনভার্সগুলি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে, ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে একটা ইমেজ, ঠিক আছে, একটা ইমেজ। সো এটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয় যে এই জিনিসটা জানা থাকলে কিন্তু তুমি অনেক সুন্দর করে জিনিসপত্রগুলি করে ফেলতে পারো। বোঝা গেল কি বলছি? ওকে, ইভেন তুমি যদি বলো যে তুমি তোমার আমি জিজ্ঞেস করলাম যে 5, 4, ঠিক আছে, এই বিন্দুটার ইমেজ কত? 5, 4 এই বিন্দুটার ইমেজ কত? কার রেসপেক্টে এটা তো বলতে হবে। ইমেজ কত কার রেসপেক্টে বলতে হবে না, যে ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে, ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে। তোমার যদি কোনো একটা লক্ষ্যবস্তুর এত ইমেজ চাচ্ছি তাহলে এটা লক্ষ্যবস্তু, কোন একটা লক্ষ্যবস্তুর ইমেজ মানে প্রতিবিম্ব বের করতে হবে। তাহলে আয়না না থাকলে প্রতিবিম্ব কেমনে করবো? ঠিক আছে, তাহলে এই ব্যাটা লক্ষ্যবস্তু, হ্যাঁ এই ব্যাটা লক্ষ্যবস্তু, যদি একটা আয়না থাকে তাহলে এদিকে প্রতিবিম্ব হবে সমান দূরত্ব বজায় রেখে, তাই না? তো আয়না না থাকলে কেমন হবে? এটা হচ্ছে আয়না, ঠিক আছে। ওকে, তাহলে 5, 4 এর ইমেজ কী হবে? ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে ইমেজটা কী হবে একটু চিন্তা করো তো। দেখো নামটাই তো ওয়াই ইকুয়ালস টু এক্স, মানে এক্সটা হয়ে যাবে ওয়াই, ওয়াইটা হয়ে যাবে এক্স। ওয়াই ইকুয়ালস টু এক্স মানে কি এক্সটা হবে ওয়াই, ওয়াইটা হবে এক্স। তার মানে কি এই যে এক্সটা হবে ওয়াই, ওয়াইটা হবে এক্স। দেখো এক্সটা হবে ওয়াই, ওয়াইটা হবে এক্স, তার মানে এটার ইমেজ হচ্ছে 4, 5 শেষ। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে এই বিন্দুর ইমেজ হচ্ছে 4, 5, 5, 4 একটা কি 4, 5। তাহলে তুমি যদি বলো যে 5, 0টা কী হবে এটার রেসপেক্টে, এটার রেসপেক্টে, হ্যাঁ, তাহলে এটার ইমেজটা কী হবে 5, 0, তাহলে কী হবে 0, 5 উল্টা এক্সটা হবে ওয়াই, ওয়াইটা হবে এক্স। দেখছো কি সুন্দর, বুঝতে পারছো? ওকে, তাহলে এভাবেই কিন্তু এটার ইমেজটা এটা। এবং তুমি ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে তুমি চিন্তা করে দেখো যে ওয়াই ইকুয়ালস টু এক্স হচ্ছে এই লাইনটা, এই যে এই লাইনটা, এবার দেখো 5, 0 মানে কি এটা না, আর 0, 5 মানে কি এটা না। এবার তুমি চিন্তা করো এই যে এই লাইনের রেসপেক্টে, এই লাইনটার রেসপেক্টে এটা তো আয়নাটা, দেখো এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান না? এই লাইনের রেসপেক্টে এই যে 5, 0 হচ্ছে এইটা, 0, 5 হচ্ছে এইটা, 5, 0 হচ্ছে এই বিন্দুটা, 0, 5 হচ্ছে এই বিন্দুটা। তো এই লাইনের রেসপেক্টে এই দূরত্ব কি সমান না? এই লাইনটার রেসপেক্টে এই যে 5, 0 বিন্দু আর 0, 5 বিন্দু দূরত্ব কিন্তু সমান। তার মানে কি 5, 0 এর ইমেজ কি 0, 5, আর 0, 5 এর ইমেজ কি 5, 0। তাহলে 5, 4 এর ইমেজ কি 4, 5, তাহলে 4, 5 এর ইমেজ কি 5, 4, 5, 0 এর ইমেজ কি 0, 5, তাহলে 0, 5 এর ইমেজ কি 5, 0। ঠিক আছে, ঠিক আছে, এটা লক্ষ্যবস্তু হলে এটা বিম্ব, এটা লক্ষ্যবস্তু হলে এটা বিম্ব, জাস্ট উল্টে দিলেই হচ্ছে, এক্স ওয়াই উল্টে দিলেই হচ্ছে, তাই না? কি মজা না, কি মজা না, বুঝছো? ওকে, ইভেন তুমি যদি এরকম বলো যে ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে, এটা সবাই বুঝবা না অবশ্য, ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে, যারা সরলরেখা পড়েছো তারা খুব মজা পাবা, ঠিক আছে। এত এর রেসপেক্টে তোমাকে বললো যে 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, এত রেখার বিম্ব বের করো বা প্রতিবিম্ব বের করো বা ইমেজ বের করো, প্রতিবিম্বের সমীকরণ বের করো। আছে না বই এটা সরলরেখা যারা করেছো, এইচএসসি 25, এইচএসসি 26 অথবা এইচএসসি 27 বা এইচএসসি 28 যেই আছো, তো এই জিনিসটা তুমি দেখেছো অথবা সামনে দেখবে যে ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে, মানে এই রেখার সাপেক্ষে, ঠিক আছে, তোমার বললো যে এই রেখার ইমেজের সমীকরণটা বের করো। তার মানে এটার রেসপেক্টে এটার ইমেজ বের করো। তার মানে এটা লক্ষ্যবস্তু, এটা আয়না, মিরর, আয়না, আয়না, মিরর, দর্পণ, এটার ইমেজটা বের করতে হবে। তাহলে এটার ইমেজ বের করতে হবে, এটার ইমেজ বের করতে হবে, তার মানে এটা লক্ষ্যবস্তু, এটার প্রতিবিম্ব বের করতে হবে, আর এটা হচ্ছে আয়না, দর্পণ বা মিরর, ঠিক আছে। ওকে, তাহলে অ্যান্সার কী হবে? কিচ্ছু না। তাহলে এটার ইমেজটা কী হবে? দেখো ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে বলছে না,
ওয়াই ইকুয়াল টু এক্সের রেসপেক্টে বলছে না, কিচ্ছু না, বলেই তো দিচ্ছে ওয়াইটা হচ্ছে এক্স। ওয়াইটা এক্স মানে কি, এক্সটা ওয়াই, ওয়াইটা এক্স মানে কি, এক্সটা কি ওয়াই। তার মানে কি এক্সটাকে ওয়াই বানাও আর ওয়াইটাকে এক্স বানাও, এটাই ইমেজ, শেষ, কোনো অঙ্ক করারই দরকার নেই, ঠিক আছে। এক্সটাকে ওয়াই বানাও, ওয়াইটাকে এক্স বানাও, কারণ বলেই দিছে ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াইটা হবে এক্স, এক্সটা হবে ওয়াই। সো এই ফিল থেকে এক্সটা হবে ওয়াই, ওয়াইটা হবে এক্স, শেষ। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। এরপরে তুমি দেখো, তুমি যদি গ্রাফ এঁকে দেখো, এটার গ্রাফ আঁকো, এটার গ্রাফ আঁকো, ঠিক আছে। হ্যাঁ, তুমি দেখবে যে মনে করো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, মনে করো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, আমি সোজাই দেখাচ্ছি, যদিও ওয়াই ইকুয়াল টু এক্স বাঁকা, আমি দেখানোর সময় সোজাই দেখাচ্ছি, কারণ আমি আসল ছবি আঁকতেছি না। মনে করো এটা যদি ওয়াই ইকুয়াল টু এক্স হয়, ঠিক আছে, এটা কিন্তু নকল ছবি, কোয়ালিটেটিভ ফিগার। এটা মনে করো ওয়াই ইকুয়াল টু এক্স হলাম, আর এটা কি, তাহলে এটা মনে করো এদিকে, মনে করো এটা কি 2x প্লাস 3y প্লাস 5, তাহলে এটার ইমেজ কি, এটা হবে না 2y প্লাস 3x প্লাস 5। দেখো তাহলে এটাই সেই আয়নাটা, ঠিক আছে। তাহলে এই আয়না থেকে এটার ডিস্টেন্স যা, এই আয়না থেকে এটার ডিস্টেন্স তাই, ঠিক আছে। তাহলে এটার ইমেজ এটা, এটার ইমেজ এটা, বুঝছো? ওকে, তাহলে এবং পরস্পরের ইনভার্স, কিন্তু এটার ইনভার্স এটা, এটার ইনভার্স এটা, ঠিক আছে। ইনভার্স মানে ইমেজটাই হচ্ছে ইনভার্স, ওকে, ঠিক আছে। ওকে, এটার ইমেজ এটা, এটার ইমেজ হচ্ছে এটা, এলএন এক্সের ইমেজ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ইমেজ হচ্ছে এলএন এক্স, ঠিক আছে। আবার ই টু দি পাওয়ার এক্স, এলএন এক্স পরস্পরের ইনভার্স, আর এই আয়নার রেসপেক্টে পরস্পরের ইমেজ, ক্লিয়ার? তাহলে এই ছিল প্রসেস 4। এই 4টা প্রসেস দিয়ে আমরা আসলে এই ইনভার্সটা বের করতে পারি। আশা করি তুমি এই 4টা প্রসেস এখন পর্যন্ত সম্পূর্ণ তোমার ক্লিয়ার আছে। সো আজকের ক্লাসে আমরা যে আলাপ আলোচনা করলাম, তুমি এই আলাপ আলোচনা, আমার মনে হয় না যে তুমি আসলে অনলাইনে অথবা অফলাইনে তুমি অনেক বেশি পেয়েছো। আমি বলবো না যে পাওনি, ঠিক আছে। অনেকেই আসলে অনেক কষ্ট করে পড়ানোর চেষ্টা করেন, কিন্তু অনেকে আসলে এত খাটতে চান না, বা এই যে জিনিসগুলি নিয়ে এত ডেপথে চিন্তা করার যে একটা বিষয়, বা এত ডেপথে তোমাদেরকে ঢুকায় নেয়ার যে বিষয়, বেশিরভাগ ক্ষেত্রেই চলে হচ্ছে যে তোমার স্টুডেন্টদেরকে আকৃষ্ট করার ব্যাপারটা। তুমি যখনই ডেপথে তুমি পড়াবা, তখনই দেখা যাবে যে বড় একটা ক্রাউড হচ্ছে পালাবে, এই কী কয়, এই এত দরকার আছে নাকি, বাইজেক্টিভ মাইজেক্টিভ কী কয় না কয়, এত দরকার আছে নাকি? হ্যাঁ দরকার আছে, এই যে বাইজেক্টিভ, ঠিক আছে, এত দরকার আছে নাকি? অবশ্যই দরকার আছে। আমি যদি নাই জানি যে এই ফাংশনের ইনভার্স বের করা যাবে কি যাবে না, আমি কিসের ইনভার্স বের করবো? আমার তো কনসেপ্টই ক্লিয়ার নেই, আমি কেমনে ইনভার্স বের করবো? আমাকে যদি প্রশ্ন করে এইটা, বললো এইটার ইনভার্স বের করো, আরে ভাই এটা তো 1 না, আমি ইনভার্স কেমনে বের করবো? অথবা এটা সার্বিকই না, আমি এটার ইনভার্স কেমনে বের করবো? সো এই উল্টাপাল্টা কোয়েশ্চেন দেখে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু করতে পারবে না। এই জন্যই কিন্তু আজকের ক্লাসটা এতক্ষণ, আমরা কতক্ষণ নিলাম দেখি, 1 ঘন্টা 18 মিনিট একটা ক্লাস বেসিক পড়িয়েছি আর অনেকগুলি অঙ্ক করিয়েছি। আমার মনে হয় না যে তুমি এই জিনিসটা এত মানে সহজে অন্য কোথাও হয়তো পাওয়ার সুযোগ হবে, পেলে খুবই ভালো, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং এই সিস্টেমটা বজায় থাক যে আসলে আমরা ডেপথ থেকে শিখতে চাই। দেখো আজকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখো, লগের অঙ্ক, হ্যাঁ এই যে এই অঙ্ক শিখেছি, ঠিক আছে, 4টা প্রসেস শিখেছি। একটা হচ্ছে প্রসেস 1 হচ্ছে জুতা মোজা থিওরি, একদম ফিল করে শিখেছি, হ্যাঁ একদম ফিল করে, ইনভার্স যে আসলেই ইনভার্স এটা কিন্তু শিখেছি, হ্যাঁ। তারপরে শিখেছি তোমার প্রসেস 2 হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ধরে, যেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই দেখেছি, হ্যাঁ 9-10-এ দেখেছি, এটা শিখেছি। তারপরে প্রসেস 3 কি শিখেছি? প্রসেস 3 সেটা হচ্ছে এই যে এক্স ওয়াই ইন্টারচেঞ্জ করে, এবং প্রসেস পরে দেখলাম যে তোমার কি গ্রাফিক্যাল একটা মেথড আর কি, খুবই সুন্দর করে আমরা বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, ঠিক আছে। তাহলে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে তোমাদের সাথে, সেটা হচ্ছে ইনভার্সের প্রবলেম নিয়ে। আমরা কিন্তু প্রবলেম সলভ করেছি, কিন্তু আরও ইন ডেপথ প্রবলেম আছে। এই যে দেখো, এই যে এটা হচ্ছে বুয়েটের 17-18 সালে আসছে, ঠিক আছে। এরকম বেশ কিছু প্রবলেম আছে, শুধু বুয়েট না, রুয়েট কুয়েট, মানে আমরা যা পেয়েছি, মানে যেগুলো পরীক্ষায় আসছে, যেটা আসে না এই পরীক্ষায় আমরা তো জোর করে বানাইতে পারবো না। এটা এই যে বুটেক্সে আসছে, এটা এই যে ডিউতে আসছে 19-20-এ, হ্যাঁ। তো যেগুলো আসছে এগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলাপ আলোচনা করবো। ঢাকা বোর্ড, বিভিন্ন বোর্ডে যে রুয়েটে আসছে, ঠিক আছে, যা আমরা পেয়েছি প্রশ্ন সেগুলোই তো আমরা নিয়েছি, এবং আশা করি যে এই ক্লাসটাও তোমাদের খুব কাছে আসবে, পরের ক্লাসটা। এবং তারপরের ক্লাসে কিন্তু আসবে তোমাদের ডোমেন রেঞ্জ, ডোমেন রেঞ্জ, এটা আবার রোমেন রেঞ্জ ভাইবো না, রেসলার, রোমেন রেঞ্জ রেসলার, এর ডোমেন রেঞ্জ এটা, ঠিক আছে, ডোমেন রেঞ্জ, ওকে। আচ্ছা, তো এটা সো আমাদের আপকামিং যে সেশনসগুলি আছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে,
ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের ফ্রেন্ডদের মাঝে এই যে বেসিক ভিত্তিক যে ক্লাসগুলি নেওয়া হচ্ছে সেগুলোকে যত পারো ছড়িয়ে দাও এবং নিজেও শেখার চেষ্টা করো, খুব ভালো করে শেখার চেষ্টা করো, আমাদেরকে কোয়েশ্চেন করো, নিজেরা নিজেদেরকে কোয়েশ্চেন করো, নিজেরা নিজেদের গ্রুপে কোয়েশ্চেন করো, স্টুডেন্টদের সাথে আলোচনা করো, ফ্রেন্ডদের সাথে আলোচনা করো, তারপরে আমাদের সাথে আলোচনা করো। ঠিক আছে? মানে একটা ইন্টারঅ্যাক্টিভ একটা সিস্টেম গড়ে তোলার চেষ্টা করো। যে তুমি একটা স্টুডেন্ট, তুমি একটা ক্লাস করেছো, তুমি অনেক কিছু বুঝেছো, মনে করো সৃষ্টিকর্তা দিলে তুমি 100%ই বুঝছো, এবার তুমি ম্যাথ সলভ করতে গেছো, হয়তো তুমি 98% সলভ করতে পারছো, 2% পারো নাই। এটাই স্বাভাবিক, তুমি কি বইয়ের সব কিছু পারবে নাকি? ঠিক আছে? ওকে, তো তুমি 2% সলভ করতে পারো নাই, তো সেইটা নিয়ে তুমি আগে তোমার বন্ধুদের সাথে আলাপ আলোচনা করো, একটু গবেষণা করো, তারপরে আরও ডেপতে চাও, তুমি নিজে গবেষণা করো, তারপরে বন্ধুদের সাথে গবেষণা করো, তারপরে তুমি আরও ফার্দার, তারপরে আমরা তো আছি রে ভাই, তারপরে তুমি ইনবক্সে আসো যে এই প্রবলেমটা হচ্ছে তুমি সলভ করতে পারতেছো না, বা এই প্রবলেমের বেসিকটা তোমার ক্লিয়ার নাই। ঠিক আছে? সো এই সুযোগটা কিন্তু আসলে তোমরা ইজিলি এখান থেকে পেতে যাচ্ছ। ঠিক আছে? সো আমার অনেক বেশি ব্যস্ততার মধ্যেও কিন্তু এই যে এখন রাত কয়টা বাজে, এখন রাত কয়টা বাজে একটু দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? এই দেখো 4:29 দেখতে পাচ্ছ? সানডে 8 জুন 4:29। হ্যাঁ, এই যে সানডে 8 জুন 4:29, রাত 4:29। ওকে, ওকে, এই হলো কথা। ঠিক আছে? আজকে 7 জুন হচ্ছে ঈদ ছিল, মানে আজকে ঈদ ছিল বলতে গতকাল ঈদ ছিল বলবো আর কি, কারণ আজকে তো রাত মানে 12টার পরেই তো আসলে পরের দিন চলে আসছে, বুঝতে পারছো? সো এই রাত জেগে 4:29 মানে এখন 4:30 বাজে। হ্যাঁ, তো এখনও কিন্তু ক্লাস নিচ্ছি, ঘুমের নাম নাই। সো অনেক কষ্ট করে কিন্তু তোমাদের আসলে এই কাজগুলি করতে হচ্ছে। সো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।